চুলগুলা কাঁচা ছিল কিন্তু ঘরের ভিতরে রহমত বরকত ছিল। মহিলা করে আসার পরে স্বামীকে জড়ায় ধরে বলতো, স্বামী গো আমি গরিবের সন্তান, তুমিও গরিবের সন্তান, ঘরটা কিন্তু ভাঙ্গাম কিন্তু ঘরটা রহমত দিয়া ভরপুর করে দিই, ঘরের ভিতরে খাবার নাই বরকত দিয়ে ভরপুর করে দিই। ও স্বামী তুমি আমাকে খাওয়ানোর জন্য চুরি করবা না, ও স্বামী তুমি আমাকে পরানোর জন্য চুরি করবা না, আমাকে সিরা কাপড় পরাইবা, অল্প খানা দিবা, দুজনে আল্লাহর জিকির করে করে জিন্দেগিটা কাটাই দিব। হয়তো তুমি আমার আগে ইন্তেকাল হইবা, হয়তো আমি তোমার আগে ইন্তেকাল হয়ে যাব। আমি যদি তোমার আগে ইন্তেকাল হয়ে যাই আল্লাহর জান্নাতের দরজা জারায় থাকবো, তুমি ইন্তেকাল হইবা, তোমাকে সঙ্গে নিয়ে আমি আল্লাহর জান্নাতে দাখিল হব। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد لا إله إلا الله لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم الله 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 হুজুর সারা তেলাওয়াত করা যায়, নামাজ পড়া যায় না। এ বান্দা গোসল তোমার ফরজ হয়, কোরআন শরীফ স্পর্শ করতে পারবা না, মসজিদে প্রবেশ করতে পারবা না, বাইতুল্লাহ যেতে পারবা না, কোরআন তেলাওয়াত করতে পারবা না। কেন গো? গোসল ফরজের জন্য আমার কোরআন শরীফ তেলাওয়াত করতে পারি না, স্পর্শ করতে পারি না, বাইতুল্লাহ যেতে পারি না। বন্দানি তখনও তোমার পিছনে আজরাইল খাড়া, তখনও তুমি ইন্তেকাল হইতে পারো। বলেন কথাটা ঠিক কিনা? এই বান্দা যদি কোরআন তেলাওয়াত করতে না পারো, নামাজ পড়তে না পারো, মসজিদে যাইতে না পারো, তখন তোমার আজরাইল আইসা তোমার রূহটা কবজ করে ফেলে। এই জন্য আমি আর আল্লাহ তাআলা তখন নাপাক অবস্থায় এমন একটা ইবাদত দিয়ে দিলাম যে ইবাদত করার সময় তোমার ওযুর প্রয়োজন হয় না, গোসলের প্রয়োজন হয় না। বান্দারে নাপাক অবস্থায় যদি আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দাও, তখন তোর জীবনের গুনাহ খাতা আমি আল্লাহ তাআলা মাফ করে দেই। এই জন্য আল্লাহ তাআলার নামটা মহব্বতে নেন। আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আর আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, আলা ইন্না ফি যিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। বান্দারে খাবার খাও তোমার হাত মোটা হবে, খাবার খাও তোমার পা মোটা হবে, খাবার খাও তোমার পেট মোটা হবে, খাবার খাও বান্দার দৃষ্টি শক্তি বাড়বে। এ বান্দা খাবার খাও, মাথা সুন্দর হবে, চুল সুন্দর হবে, অঙ্গ প্রত্যঙ্গগুলো তোমার সুন্দর হবে। বান্দারে দিলের খোরাক আমি দুনিয়ার কোনো ডাক্তারের কাছে বানায় পাঠাই নাই, কোনো মানুষের কাছে আল্লাহ তাআলা দিলের খোরাক দেই নাই। বান্দারে দেখতে বড় সুন্দর, খাবার অভাব নাই, টাকার অভাব নাই, বিল্ডিং এর অভাব নাই, দিলটার ভিতরে পেরেশান। বিবিরে পেরেশান কেন? কপায় আমাকে মারছে, পেরেশান কেন? আমারে গালি দিছে। এই কোথায় গালি দিছে লাগছে? কোথায়? হাতে কয় না, মাথায় কয় না, পায়ে কয় না, কয় দিলে লাগছে। দিলের ব্যথার কারণে কখনো কখনো ফাঁসি দিয়ে মারা যায়, কখনো কখনো বিষ খেয়ে মারা যায়। ঠিক নেই চলো। এজন্য আমার আল্লাহ তাআলা বলে, বান্দারে দুনিয়ার কোন ডাক্তার, কবিরাজ, হুজুর, মাওলানা, ইমাম, নবী কেউ তোমাকে চিকিৎসা করবে না। কে চিকিৎসা করবে? বান্দা দুঃখ বেদনা পরাক্রান্ত অবস্থায় যদি আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেও, আমি তোমার জীবনের সব ব্যথাগুলো ভুলাইয়া তোমাকে আমি আল্লাহ তাআলা আপন বান্দা বানায়া নেই। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, আলা ইন্না ফি যিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। বান্দা তোর অন্তর শান্তি। সুন্দর ঘর তোর থাকতে ভালো লাগে না, খাবার তোর কাছে ভালো লাগে না, বিবি ভালো লাগে না, বাল বাচ্চা ভালো লাগে না, বান্দারি খাবারও তোর কাছে বিষাদ মনে হয়। এ বান্দা দিল যদি শান্তি হয় সব কিছু ভালো লাগে। এজন্য আজকে গোটা 30-40 বছর আগে আমাদের দেশের বর্তমানে হালাতের ভিতরে আপনি তাকাই দেখেন, তখনকার আমাদের দেশে বিল্ডিং ছিল না, এত সুন্দর ঘর বাড়ি ছিল না, এত টাকা পয়সা ছিল না। একজন মহিলার কাপড় দিয়ে শত শত মহিলার বিয়ে শাদী হয়েছে। বলেন কথাটা ঠিক কিনা? একজন পুরুষের খরম জোদা না, খরম বলতে আমার দাদারা খরম, একজনের খরম পরে পুরা সমাজ বিয়ে শাদী হয়েছে। এই বাঁশের পাল্লা দিয়ে ঘর বাড়ি বানাইছে, পাটের খুঁড়ি দিয়ে ঘর বাড়ি বানায়, সন দিয়ে ঘর বাড়ি বানায়, তরজা দিয়ে ঘর বাড়ি বানায়, বাঁশ দিয়ে ঘর বাড়ি বানায়। প্রতি বছরে বছরে পাল্লা পাল্টায়, কিন্তু ঘরে খাবার নাই, কাপড় নাই, পয়সা নাই, শান্তির কোনো অভাব নাই। বলেন কথাটা ঠিক কিনা? এ তখনকার জোয়ানরা কোনোদিন বৃদ্ধাদেরকে অশ্রদ্ধা করে নাই, অসম্মান করে নাই, সন্তানদের মাকে অসম্মান করে নাই। প্রতিদিন সন্তান মার চেহারার দিকে বারবার তাকাইতো। কারণ কি? ইমাম সাহেব শোনাই দিয়েছে, সন্তান নিয়ে কাবাতে যাইতে পারবি না, 6 মাস সময় লাগে, লক্ষ লক্ষ টাকা লাগে। প্রতিদিন ফজর নামাজ পড়ে যদি আম্মা আব্বার চেহারার দিকে তাকায় তাকায় থাকো, 1000 বার তাকালে 1000 বার কাবা দেখার সওয়াব দিয়া দে। এজন্য আজকে তুমি যাও বৃদ্ধাশ্রমে যাও, গাজীপুরে আমি নিজে সুলাইমান গেছি, গাজীপুর বৃদ্ধাশ্রমে যাই দেখলাম আল্লাহর বান্দা গরিবের বাবা এখানে নাই, মৌলবীর বাবা সেখানে নাই, নামাজির বাবা সেখানে নাই। কে তুমি? ইঞ্জিনিয়ারের বাবা, ডাক্তারের বাবা, প্রফেসরের বাবা, কোটিপতির বাবা, এমপির বাবা, এমপির মা বৃদ্ধাশ্রমে দিয়ে আসছে। এখানে কেন গো? আসলাম আমার 3 সন্তান, 3টা বাড়ি, গুলশানে 5 তলা বিল্ডিং আমি বানাইলাম, কোটি কোটি টাকার সম্পদ আমার, গুলশানে টাকার অভাব নেই। একটা বড় ইঞ্জিনিয়ার, একটা বড় ডাক্তার, একটা বড় প্রফেসর, আমেরিকা লেখাপড়া করছে, হার্ভার্ডে পড়ছে, বড় বড় কলেজে আমি পড়াইলাম, কোটি কোটি টাকার সম্পদ আমার সন্তান দখল করে তারা স্বামী স্ত্রী পরামর্শ করে বিদ্যাকে আজকে বৃদ্ধাশ্রমে দিয়ে গেছে। বলেন কথাটা ঠিক কিনা? এ পদ্মার অন্তরের মায়ের অবস্থা কেন হলো গো তোমার? এর জন্য হলো তখনকার আমাদের ঘরগুলা কাঁচা ছিল, কিন্তু ঘরের ভিতরে রহমত বরকত ছিল। মহিলা ঘরে আসার পরে স্বামীকে জড়ায় ধরে বলতো, স্বামী গো আমি গরিবের সন্তান, তুমিও গরিবের সন্তান, ঘরটা কিন্তু ভাঙ্গাম, কিন্তু ঘরটা রহমত দিয়া ভরপুর করে দিই, ঘরের ভিতরে খাবার নাই, বরকত দিয়ে ভরপুর করে দিই। ও স্বামী তুমি আমাকে খাওয়ানোর জন্য চুরি করবা না, ও স্বামী তুমি আমাকে পরানোর জন্য চুরি করবা না, আমাকে সিরা কাপড় পরাইবা, অল্প খানা দিবা, দুজনে আল্লাহর জিকির করে করে জিন্দেগিটা কাটাই দিব। হয়তো তুমি আমার আগে ইন্তেকাল হইবা, হয়তো আমি তোমার আগে ইন্তেকাল হয়ে যাব। আমি যদি তোমার আগে ইন্তেকাল হয়ে যাই, আল্লাহর জান্নাতের দরজা জারায় থাকবো, তুমি ইন্তেকাল হইবা, তোমাকে সঙ্গে নিয়ে আমি আল্লাহর জান্নাতে দাখিল হব। ছিল না এমন পরিবেশ? আগে ছিল না পরিবেশ? ছেলে ওই পর্দার অন্তরের মা, তুই আমার কথাটা ভালো করে শুনবো মা।
যখন এলাকার মা বোনেরা ঘরের ভিতরে আল্লাহর কালাম তেলাওয়াত করতে, ভাঙ্গা ঘর ছিল, আল্লাহর রহমত ছিল, সুবহানাল্লাহ বলেন। নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া গাশিয়াতহুমুর রাহমা। আমার আল্লাহ বলেন, বান্দিরে তুই যখন ভাঙ্গা ঘরের ভিতরে কোরআন শরীফ তেলাওয়াত করবি, আমার জিকির করবি, তাসবিহ করবি, দুরূদ শরীফ পড়বি, নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া গাশিয়াতহুমুর রাহমা। বান্দিরে আমি আল্লাহ তাআলা আসমান থেকে তোর দিকে তাকায় তাকায় থাকবো, তাকায় তাকায় থাকবো। আমি কোটি কোটি রহমতের ফেরেশতা তোর ঘরের উপরে চালাই দিব। 24 ঘন্টা তোর ঘরের ভিতরে আল্লাহর রহমত বর্ষণ হবে, বলেন সুবহানাল্লাহ। এ যুবক ভাইরা, আজকে তোমরা বিয়ে করো, কয় বন্ধু একটা মেয়ে দেখছে ফেসটা বড় সুন্দর, কি কয় ফেসটা বড় সুন্দর। কয় বাইরে একটা মেয়ে দেখছে ফেসটা বড় সুন্দর। বিয়ে রাত্রে পরের দিন মারামারি শুরু হয়, ফেসটা সুন্দর, পাটা দেখলি না, পাটা তো ডাউকের মতো কালো। ডাউক ছিলেন তো, ডাউক আমরা খুব ডাকে, কালো পাটা তো কালো। বিউটি পার্লারে গিয়া চেহারার ভিতরে ময়দা মাইখা আটা মাইখা সুন্দর বানায় তোমাকে ধোকা দিছে, বলেন কথাটা ঠিক কিনা? ধোকাবাজ। এজন্য আমার আল্লাহ রাসূল কোরআন শরীফে আল্লাহ তাআলা জানাই দিলেন, ওয়ানকিহুল আয়ামা মিনকুমাস সালিহিনা মিন ইবাদিকুম আইয়ামিমাইকুম ইয়াকুনু ফুকারা ইবনিহুমুল্লাহ। নবী গো, আপনার উম্মতকে জানাই দেন তারা যেন গরিবদের বিয়ে করে, গরিবদের। ধনী হলে ভালো, অনেক ধনীও আল্লাহকে মানে না, অনেক ধনীও আল্লাহকে মানে। ধনীদের ভিতরে যদি কোনো ভালো মেয়ে পাওয়া না যায়, তাহলে গরিবদের ভিতরে বহুত ভালো মেয়ে পাওয়া যায়। কারণ কি, গরিব সন্তান ইচ্ছা করে জিনা করতে পারে না, গরিব সন্তান ইচ্ছা করে সুদ খাইতে পারে না, গরিব সন্তান ইচ্ছা করে ডাকাতি করতে পারে না, গরিব সন্তান ইচ্ছা করে মারামারি করতে পারে না। এ রিক্সাওয়ালা ভাই, রাস্তায় তুমি যখন চলাফেরা করো, বহুত কোটিপতির সন্তান রিক্সাওয়ালার উঠার পরে সঠিক ভাড়া দেয় না, প্রতিবাদ করলে থাপ্পড় মারা আছে কিনা জোরে বলে। গরিব গরিব হো, আল্লাহর রহমত। وَأَنكِحُوا الْأَيَامَ مِنكُمُ الصَّالِحِينَ مِنْ عِبَادِكُمْ وَإِمَائِكُمْ إِن يَكُونُوا فُقَرَاءَ يُغْنِهِمُ اللَّهُ। উম্মতিরা রে, আল্লাহ তাআলা কোরআন শরীফে জানাই দিয়েছে, গরিবদের ভিতরে বেশি আল্লাহওয়ালা থাকে, গরিবদের ভিতরে আল্লাহর সম্পর্ক থাকে। তাকায় দেখ, বহুত কোটিপতিরা নামাজে আসতে পারে না, গরিবওয়ালা রিক্সা চালায়, ফজর নামাজে হাজির হয়, আসর নামাজে হাজির হয়, মাগরিবের নামাজে হাজির হয়, মসজিদে তার রিক্সাটা থামায়া আল্লাহর তৈরি মসজিদের ভিতরে গিয়া সাজদা দিয়ে বলে সুবহানা রাব্বিল আলা, সুবহানা রাব্বিল আলা, বলেন কথাটা ঠিক কিনা? এ যুবক ভাইরা, তোমরা বিয়ে করার সময় যদি দেখো মেয়েটা নামাজি কিনা, পর্দাওয়ালি কিনা, আল্লাহকে মানে কিনা, ও ভাই গো, তুমি ইন্তেকালের পরেও তোমার চিন্তা ভাবনা করা লাগবে না। কারণটা কি, তুমি ইন্তেকাল হলে মহিলা তার সন্তানকে আল্লাহওয়ালা বানাই দিব। মদিনা থেকে আল্লাহওয়ালা সম্পদ, লক্ষ 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 টাকার সম্পদ বিবিকে রেখা বলে, বিবি গো, তোমার পেটে একটা আমার সম্পদ আছে, আমার একটা সন্তান আছে, আমি জিহাদের ময়দানে চলে যাই, কত বছর আসে আমি জানতেও পারি না, হয়তো ইন্তেকাল হয়ে যেতে পারি। ইন্তেকাল যদি হয়ে যায়, জিহাদের ময়দানে শহীদ হয়ে যায়, কিয়ামতের ময়দানে রাসূলের পাশে তুমি যাইবা, হাউজে কাউসারের পারে যাইবা, তোমার সঙ্গে মোলাকাত হবে। যদি শহীদ না হই, আবার তোমার কাছে আমি ফিরে আসবো। 1 বছর, 2 বছর, 3 বছর, 5 বছর, 25 বছর পর, কত বছর পর? জোয়ান অবস্থায় গেছে, 25 বছর অবস্থা, আবার 25 বছর পরে বাড়িতে ফিরে আসছে মদিনা শরীফে। ইসলাম প্রচার করার পর আল্লাহর বান্দা 25-30 বছর পরে যখন মদিনা শরীফে ফিরে আসে, মাগরিবি নামাজের পরে একজন যুবক, হাট্টা কাটা যুবক নামাজ পড়ে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর বান্দা বুড়া মানুষ জিহাদের ময়দান থেকে ফিরে এসে প্রথমে মসজিদে যখন নামাজে দাঁড়ায় যায়, কণ্ঠ বড় সুন্দর লাগে, আওয়াজটা বড় সুন্দর দেখে যায়, মজা লাগে, নামাজ পড়তে আরো বড় মজা যায়। ইমাম সাহেব 1 পৃষ্ঠা কেন আরো 10 পৃষ্ঠা বড়, তোমার আমার শুনতে মজা লাগে, আমার শুনতে মজা লাগে। নামাজের পরে এলান করে কোরআন হাদিসের বয়ান হবে, সবাই বসেন। তখন মসজিদে নববীর ভিতরে 1000, 2000, 3000, 50,000 মানুষ ওয়াজের মাহফিলে বসতো। ওই জমানো 50,000, 1 লাখ। ইমাম মালিক রহমাতুল্লাহ যখন হাদিস পড়াইতেন, রসুলের মসজিদের ভিতরে বসে বসে কোনো মজমার ভিতরে 1 লাখ, কখনো 2 লাখ, কখনো 5 লাখ ছাত্র হয়ে যেত। বড় বড় বাদশারাও আইসা বসতো, হুজুর পরে আমরা পড়ি। 50,000 মানুষ মাগরিবের নামাজে ওয়াজ করতেছে, একজন যুবক সুন্দর বয়ান করতেছে।
এশার নামাজের পরে বাড়িতে যাওয়ার পরে স্বামী স্ত্রী কথাবার্তা বলতেছে বিবি গো, লক্ষ লক্ষ টাকা তোমার হাতে দিয়ে গেলাম, সমস্ত ব্যবসার টাকাগুলো, টাকার হিসাবটা তুমি আমাকে দিয়ে দাও। কয় স্বামী গো, টাকার হিসাব পরে নিব, তুমি আজকে কোথায় নামাজ পড়েছ? কয় মসজিদে নববীতে নামাজ পড়লাম। কার পিছনে নামাজ পড়ছো? সুন্দর একটা যুবক পিছনে নামাজ পড়লাম। ও যুবক আবার একবার দুইবার নয়, কয়েক ঘন্টা কোরআন হাদিসের বয়ান করেছে। এত সুন্দর বয়ান পৃথিবীর কোথাও আমি শুনি নাই। ও স্বামী গো, এই শুভ সুন্দর একটা যুবক যদি তোমার ছেলে হয় তোমার ভালো লাগবে কিনা? কয় হ্যাঁ, এমন যুবক যদি আমার সন্তান হয় আমি জান্নাতি হয়ে যাব। ডাক দিয়ে বলে স্বামী গো, এই যুবকটা তোমার, তুমি বাড়ি থেকে চলে যাওয়ার পরে তোমার রেখে দেওয়া সমস্ত সম্পদগুলা তার পিছনে খরচ কইরা তাকে আমি দুনিয়ার শ্রেষ্ঠ আলেম বানাইয়া দিলাম। এই জন্য ভাই, তোমার বিবি যদি ভালো হয় তোমার সন্তান ভালো হবে। তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, আলেম হও, যা হও, বিবি ভালো না হলে কোনোদিন সন্তান ভালো হবে না। হবে? এর জন্য দুস্তাবাব আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে আলা ইন্না বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। বান্দারে তোর দিলটা বড় পেরেশান, কারণ কি দিলের ওষুধ হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। অসুবিধা আপনাদের? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আলা ইন্না ফিল জাসাদি লামুযগাতান ইযা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। এ বান্দা, তোমার দিলের ভিতরে অশান্তি, তোমার খানো ভালো লাগবে না, পড়া ভালো লাগবে না, কোনো কিছু ভালো লাগবে না। আমি সুলাইমান, আমার বড় ভাইয়ের নাম কাউসার, এর বড় ভাইয়ের নাম হলো গোলাম কিবরি। আমরা 5 ভাই, আমার বড় 3 জন। আমি দেখছি আমার বড় ভাই যে হাফ প্যান্টটা পরে আমার মেজু ভাই পড়ছে, মেজু ভাই যে হাফ প্যান্টটা পরে সিলাই আমি সুলাইমান পড়ছি। আমার হাফ প্যান্টটা সিলাই আমার ছোট ভাই মুজাম্মেল পড়ছে, মুজাম্মেলের হাফ প্যান্টটা আমার ছোট ভাই আব্দুর রহমান পড়ছে। অভিযোগ নাই, কারণ কি দেখতাম আব্বা কোরআন শরীফ পড়ে, মাও কোরআন শরীফ পড়ে। প্রতিদিন আমাদের ঘরের ভিতরে ফাজল আমল পড়া হতো, সাহাবায়ে কেরামের জিন্দেগি পড়া হতো। কারি সাহেব ইব্রাহিম সাহেব রাহমাতুল্লাহ আলাইহির জীবনী আমার আব্বা প্রতিদিন আমাদের পড়ে শোনাইতেন। সুলাইমান, আব্দুর রহমান, আব্দুল সালাম, আয় আমার এখানে আয়। আমার আব্বা গরিব মানুষ ছিল, কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়তো, প্রতিদিন সকাল সন্ধ্যা জিকির আজকার করতো। আমি আমার আম্মাকে আব্বাকে দেখতাম রাত্রেবেলা মাঘ মাসের শীতের ভিতরে ঠান্ডা পানিতে গোসল করে তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় যায়। ফজর নামাজ পড়ে আমার আম্মা কোরআন শরীফ তেলাওয়াত করে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। একদিন খানা খাইলে আরেকদিন খানা খাইতে পারি না, একটা কাপড় পরলে আরেকটা কাপড় আমরা পরতে পারি নাই, কিন্তু মনের ভিতরে বড় আনন্দ ছিল। আব্বা আমাদের কোরআন পড়ে বলতেন সুলাইমান, হয়তো তুই আমার আগে ইন্তেকাল হবে অথবা আমি তোর আগে ইন্তেকাল হয়ে যাব। সন্তান রে, অল্প খানা খেয়ে যদি কবরে যাইতে পারস, আমার আল্লাহ তাআলা তোকে নিজ হাতে আল্লাহ নিজেই খানা খাওয়াই দিবে। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ তোদেরকে খানা খাওয়াই দিবে। এই জন্য কোনোদিন দুনিয়ার ভিতরে টাকা পয়সা শান্তি আসে না। আমার জানা সত্ত্বে আমি সুইজারল্যান্ডে যাই নাই, পৃথিবীর বহুত কান্ট্রি গেছি। আল্লাহ কোরআন হাদিসের উসিলা নিছে আমাদেরকে। আমি লখনৌতে পড়ছি, বাংলাদেশে না, ইন্ডিয়াতে বড় একটা ইউনিভার্সিটি আছে, ইসলাম ইউনিভার্সিটি, একটা দেওবন্দ মাদ্রাসা, আরেকটা লখনৌ নেততুল উলামা স্কুল, বড় মাদ্রাসা, যারা শিক্ষিত সবাই জানে। ওখানে পড়া অবস্থায় আমি অনেক জায়গায়, ইরান, তুরান, পাকিস্তান, আফগানিস্তান, চায়না, ইদানিং তো আলহামদুলিল্লাহ আরবে আল্লাহ তাআলা নিছে। তো বিভিন্ন জায়গায় যাওয়ার ফলে একবার ইচ্ছা ছিল, যেহেতু আমার ইন্ডিয়ান ন্যাশনালিটি আমার ছিল, লেখাপড়া অবস্থা আল্লাহ তোর তৌফিক দিছে, তো ওখান থেকে অনেক জায়গায় যাওয়া যায়। তো একবার সুইজারল্যান্ডে যাব, কিন্তু তৌফিক হয় না, সময় কুলাই না, এসে পড়ছে দেশের ভিতরে। তো আমার কিছু সাথী সুইজারল্যান্ডে গেছে, তারা আমাদের সংবাদ শোনালে, সুলাইমান রাআইতু বিআইনাইয়া, আমি নিজ চোখে দেখছি সুইজারল্যান্ডের ভিতরে হাজার হাজার মানুষ ফাঁসি দিয়ে মারা যায়, বিষ খেয়ে মারা যায়। সরকার ব্যর্থ হয়ে এদেরকে আলাদা আলাদা ঘর বানিয়ে দিয়েছে, মরতে হলে রাস্তায় না মরে ঘরে গিয়ে মারা যাও। অথচ সুইজারল্যান্ডে কোটি কোটি টাকার অভাব নাই, যে সন্তান চাকরি নেয়, গভর্নমেন্ট থেকে 20,000 30,000 টাকা তাকে বেতন দেয়, চাকরি না থাকলেও তার টাকা পয়সার অভাব নাই, এমন কোনো জিনিস নাই। নারী ফ্রি, মদ ফ্রি, খানা ফ্রি, গাড়ি ফ্রি, সব ফ্রি। এরপরও সেখানে শান্তি নাই, কারণ কি? এখানে আল্লাহর জিকির নাই, রসুলের সুন্নত নাই, শান্তি নাই। তো শান্তি কি দিয়ে আসে? কোরআন দিয়ে আসে, রসুলের সুন্নত দিয়ে আসে।
আপনি যত খাবেন, যত কোটিপতি, কয় টাকা খাবেন আপনি? আল্লাহ মাফ করুক, বর্তমান বাংলাদেশের ভিতরে কিছু পরিবর্তন হইতেছে। আমরা হুজুররা বলে একদিকে, আর বিজ্ঞানীরা বলে একদিকে, আমরা বলি একদিকে, অন্য শিক্ষকরা বলে আরেক দিকে। আল্লাহ এদের মাফ করুক। আস্তে আস্তে মানুষ আমাদের কথা মানা শুরু করে। আমরা ছোটবেলায় বলেছিলাম রিজিকের মালিক কে? জোরে বলেন আল্লাহ। কি থিওরি আইনা লাগাই দিছে বাংলাদেশের ভিতরে, কয় একটা সন্তান হলে ভালো হয়, দুইটা হলে যথেষ্ট হয়। কত পাগলের দল। আমার দাদার ঘরে 15 জন হয়েছে, আমার দাদার ঘরে। আমার আব্বার ঘরে 9 জন হয়েছে। আমার মাত্র সবে মাত্র 5টা হয়েছে, আরো 15টা হবে ইনশাআল্লাহ। না হলে আরো 2টা নিব। বেবি একটা আছে, আরো 2টা বিয়ে করবো, হালাল। কিন্তু খবরদার জিনা করবো না, জবাই করে দিল। আমাদের আলেমদের ভিতরে বহুত এমন আলেম আছে, 1টা 2টা 3টা বিয়ে করেছে। বাংলাদেশে আছে হাজার হাজার আলেম আছে। আলেমরা জিনা করে না, বিয়ে করা হালাল, বিয়ে করা ফরজ। এমন জায়গায় আছেন কখনো বিয়ে করা, দ্বিতীয় বিবাহ করা ফরজ হয়ে যায়। কারণ কি, আপনার সমাজে যদি দেখা যায় 5 জন পুরুষ 10 জন মেয়ে, 5 জন পুরুষে 5টা বিয়ে করবে, বাকি 5টা মেয়ে কি করবে? যদি এদের বিবাহের কোনো ব্যবস্থা না করা হয়, তারা আপদে চলবে, অন্য মানুষকে খারাপ করবে, সংসারকে ধ্বংস করে দিবে। হে বিত্তবান পুরুষেরা, তোমরা 2টা করে বিয়ে করো, তাহলে ওই মেয়েদেরকে স্বামীর প্রয়োজন মিটাই দিবে, আল্লাহ এদেরকে সন্তান দিবে। আমি একটা মাসলা কথা বুঝুন তো আমার, এটাকে ছোট মনে করে দ্বিতীয় বিবাহ করে হালাল না, তা ভালো না। আমাদের দেশে বলে কি না, লুচ্চা। মাসলা যখন আসলো বলে দিলাম, দ্বিতীয় বিবাহ করলো কে? লুচ্চা। কে দেশের মানুষ হলো কালামিয়া, তার নাম করে সানমিয়া, নাম হচ্ছে কাল্যা, কয় সানমিয়া। রসে ভরা তার নাম আনারস, ডানায় ভরা তার নাম হলো বেদানা। এই দেশের মানুষ সব উল্টা পথে চলে। হালালকে বলে লুচ্চা, আর হারামকে বলে এই দেশের ভিতরে তারকা সুবিস তারকা। এই দেশে সালমান খানের মতো, নায়িকাদের মতো, বড় বড় লম্পটদের মতো, যারা হাজারো যুবককে জিনাকার বানিয়ে জাহান্নামী বানায়, এদেরকে সুবিস তারকা বলা হয়। যারা 24 ঘন্টা আল্লাহ রসুলের সুন্নতের বয়ান শোনায়, এদেরকে মানুষ খারাপ বলে। কত কঠিন অবস্থা। কোথায় যাবেন? এজন্য খোদার কসম করে বলি, ونسر بالمناشد فينشط بأمشات الحديد ما دون اللحم وجامه فوالذي نفس محمد بيده لميتة في طاعة الله خير من الحياة في معصية الخالق। এমন হাজার হাজার আলেম দুনিয়ার জমিনে পাওয়া যাবে। তুমি তারে খারাপ বলো, তুমি তাকে আর ভালো বলো, তুমি তাকে ভয় দেখাও আর তুমি তাকে আদর করো না কেন, খোদার কসম করে বলে তারা 1 ইঞ্চি পরিমাণ আল্লাহ রাসূলের সুন্নাত থেকে দূরে সরবে না। বলেন কথাটা ঠিক কিনা? ভাই তুমি যাও আমাদের নগর মাদ্রাসায় যাও, এই যে আপনাদের মাদ্রাসার ভিতরে দেখেন, আমি জানি কয়েকজন অধ্যাপক সাহেব আছে, আল্লাহ তাআলা ওনার হায়াতকে বরকত দেখ, সকলে আমিন বলে। আরেকজন প্রধান অতিথি হুমায়ুন কবির ভাই, এদের রিপোর্ট আমি নিচ্ছি, শুনলাম এরা মাদ্রাসার বড় আসে, ডাক্তার হওয়ার পর মাদ্রাসার বড় হিতাকাঙ্ক্ষী তারা। খবর নিয়ে দেখেন মাদ্রাসার ইমাম সাহেবদের বেতন হলো 8,000 টাকা, ওস্তাদের বেতন 6,000 টাকা, 10,000 টাকার চেয়ে বেশি না। ভাই আল্লাহ তাআলা আমাদের ব্রেন দিছে, অনেক ভালো ব্রেন দিছে আমার। আমি 3rd ক্লাসে জন্ম নেই নাই, ন্যাংরাও ছিলাম না, খেপাও ছিলাম না, বোবাও ছিলাম না। আল্লাহ তাআলা বংশভাবে, এটা তাকাব্বুরি বলি না, এমন কিছু ছেলে আছে আমাদের সমাজের ভিতরে, 3টা ছেলে, একটা হলে খেপা ন্যাংরা, ন্যাংরার মাদ্রাসা দিয়া আছে না, ন্যাংরার মাদ্রাসা দিয়া, এমন না। তারপর ভাই অল্প বেতনে চাকরি কেন করি, তারপর মাদ্রাসায় মৌলবী কেন হলাম, তারপরে কোরআন শরীফ কেন পড়লাম, কোরআন হেফজ কেন করলাম, হাদিসের রসুল কেন পড়লাম। এই জন্য দোস্তাবাব তাকায় দেখলাম আমাদের সন্তানরা রাত্রেবেলা ডাল দিয়ে খাবার খায়, সকালে ডাল দিয়ে খাবার খায়, দুপুরে ডাল দিয়ে খাবার খায়। বলেন কথাটা ঠিক কিনা? ডাল দিয়ে খাবার খায়, সাদা সে বিছনার ভিতরে ঘুমায়, মাটির ভিতরে ঘুমায়। আমাদের মাদ্রাসা, কওমি মাদ্রাসার ভিতরে, এই মাদ্রাসায় যায় দেখবেন আমাদের খাট নাই,
সুন্দর কম্বলের ব্যবস্থা নাই, ভালো খাবারের ব্যবস্থা নাই, ভালো থাকার ব্যবস্থা নাই। খোদার কসম করে বলি দোস্ত বাপ, এদেরকে আমাদের দিলটা একটা ভালো ব্যবস্থা আছে, সুন্দর দিলের ব্যবস্থা আছে। আমাদের সন্তানগুলার ভিতরে, দিলের ভিতরে আমি আমরা কালিমার মহব্বত ঢুকাই দেই, রসুলের সুন্নতের মহব্বত ঢুকাই দেই। আমরা বলে আমাদের সন্তানেরা, আমাদের মাদ্রাসার ছাত্ররা, যে আল্লাহ গোস্তের ভিতরে মজা দিতে পারে, সে আল্লাহ ডাইলেও মজা দিতে পারে কিনা জোরে বলেন? মজার মালিক কে? আমরা বলে আমার মাদ্রাসার সন্তানেরা রাত্রেবেলা ওযু করে ঘুমায় যা। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর উপরে দুরূদ শরীফ পড়তে পড়তে ঘুমায় যা। খোদার কসম করে বলি দোস্ত বাপ, আমাদের গরিব সন্তানেরা অল্প খানা খাইয়া মাটির যখন দুরূদ শরীফ পড়তে পড়তে ঘুমায় যায়, দুরূদ শরীফ পড়তে পড়তে ঘুমায় যায়, স্বপ্নেওয়ালা মদিনাওয়ালা কামলিওয়ালার সঙ্গে মোলাকাত হয়ে যায়। আমি আমার নবীকে জীবনে একবার স্বপ্নে দেখছি। প্রথমে যখন ফরিদাবাদ মাদ্রাসায় বুখারী শরীফ পড়ি, মাওলানা আব্দুল কুদ্দুস সাহেবের কাছে বুখারী শরীফ পড়ি, একদিন ফজর নামাজের পরে ঘুমায় গেলাম, অসুস্থ, শরীরটা ভালো না, পেটের পীড়া, অসুস্থ ছিলাম। ওযু করে ঘুমায় গেলাম ফজর নামাজের পরে ওযু করে ঘুমাইছি। মনে আশা ছিল প্রতিদিন দুরূদ শরীফ পড়ে ঘুমায়, নবীকে স্বপ্নে দেখি না, দেখবো করে প্রতিদিন একটা বঞ্চনা হয়, একটা এমন একটা আলোচনা হয়, কখনো মদিনায় যায়, এই দেখেই ফেলছি করে অনেক দিন ধরে দেখি, হঠাৎ করে দেখি না। একদিন নবী আলাইহিস সালামকে সামনে পড়েই ফেললাম। সামনে পড়ছি আমি, যদিও লম্বা, কিন্তু আমার অবস্থা এমন হয়েছে যেমন একটা ছোট বাচ্চা তার বাবার সামনে দাঁড়ালে বাবার পেটে বা নাভির সামনে পড়ে, তো বাবা তার সন্তানকে এমনি জড়ায় ধরে। তো আমার নবীকে দেখতে স্বাভাবিক দেখার পরও আমি নবী আলাইহিস সালামকে এমনি জড়ায় ধরার পরে মনে হচ্ছে আমি নবী আলাইহিস সালামের নাভিতে পড়ে আছি। এইভাবে ধরলাম, ধরে বললাম, আরবিতে বলিস, উদউনি আইয়াতিনাল্লাহু ইলমাল কুরআন ওয়াল হাদিস, নবী গো আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমাকে ইলমে কোরআন এবং ইলমে হাদিস দিয়ে দেন। নবী আমার জন্য দুইটা দোয়া করলেন, ইত্তাকিল্লাহা ওয়াসবির, সবর। আমাকে বলেন সুলাইমান সবর কর আর ধৈর্য ধর এবং আল্লাহকে ভয় কর। এর দ্বারা বোঝা গেল সবর এবং ধৈর্যের ভিতরে আল্লাহ কোরআনের ইলম লিখে দিয়েছে। আমি বহু সাহাবায়ে কেরামকে স্বপ্নে দেখেছি, এর ভিতরে একদিন ওসমান গনিকেও স্বপ্নে দেখছি। সুবহানাল্লাহ বলে না বলি কেন? এর জন্য বলি আমরা তো সিদ্দিকে আকবর এবং তারই আমরা ইসলাম প্রচার করি, ওমরে ফারুকের ইসলাম প্রচার করি, ওসমান গনির ইসলাম প্রচার করি, আলীল মুর্তাজার ইসলাম প্রচার করি, সাহাবায়ে কেরামের ইসলাম প্রচার করি, মুহাম্মদ রাসূল ইসলাম প্রচার করি। নবী গো কেন দেখবো না? মানুষ তো আমাদের গালি দেয়, আমরা তো তোমার সুন্নত ছাড়ি না। যখন এইভাবে ডিমান্ড করে রাত্রেবেলায় কেঁদে কেঁদে ঘুমায় যায়, আলহামদুলিল্লাহ আমাদের হাজারো সন্তান ডাল দিয়ে খাবার খেলো, মাটির ভিতরে ঘুমায়া আল্লাহ রসুলকে স্বপ্নে দেখতে পায়। এজন্য মজার মালিক কেটা? মজার মালিক কে? জোরে বলেন, শান্তির মালিক কে? এই দোস্ত আমাদের ঘরে আজকে টাকার অভাব নাই, শান্তি নাই, ঠিক না কথাটা? কাপড় চোর অভাব নাই, শান্তির অভাব নাই, শান্তির অভাব, বিল্ডিং এর অভাব না, কিন্তু আমাদের ঘরের ভিতরে শান্তি নেই। দোস্ত বাবা আজকে তুমি যাও, বাংলাদেশের ভিতরে মাদ্রাসার অভাব নাই। আমাদের দেখবেন ঢাকা শহরের ভিতরে প্রথম মাদারীনগর বড় মাদ্রাসা, মাদারীনগর চিটাগাং রোড একটা বিশাল বড় মাদ্রাসা আছে, বিশাল বড় একটা মাদ্রাসা। চিটাগাং রোড ডান হাতে বা উত্তর দিকে দেখছেন না আপনারা, বিশাল বড় একটা মাদ্রাসা। এরপরে মাঝখানে আবার অনেকগুলো ছোট ছোট মাদ্রাসা আছে যেখানে 200, 500, 1000, 2000 ছাত্র লেখাপড়া করে। আর একটু সামনে যাবে দেখবেন সাইনবোর্ডের ভিতরে উত্তর পাশে জামিয়াত ইব্রাহিম, এখানেও 2000, 3000, 5000 ছাত্র লেখাপড়া করে। দক্ষিণ পাশে জামিয়া আশরাফিয়া, আর একটু সামনে হাজার হাজার মাদ্রাসা, ছোট ছোট মাদ্রাসা। এরপর আর একটু সামনে গিয়ে দেখবেন বিশাল বড় বাড়িদারা মাদ্রাসা, যাত্রাবাড়ি মাদ্রাসা, এখানেও 8 থেকে 10,000 ছাত্র লেখাপড়া করে। ফরিদাবাদ মাদ্রাসা, সেখানে 8 থেকে 10,000 ছাত্র লেখাপড়া করে। মালিবাগ মাদ্রাসা, সেখানেও 4-5,000 ছাত্র লেখাপড়া করে। এই দোস্ত হাজার হাজার সন্তান রাত্রেবেলা পড়ে। কথা বলার উদ্দেশ্য ছিল এই সন্তানগুলো রাত্রেবেলা ডাল দিয়ে খাবার খায়, নর্মাল খাবার খায়, মাটিতে ঘুমায়, নর্মাল বিছনার ভিতরে ঘুমায় যায়। আর ঢাকা শহরের বড় বড় এমপির সন্তান, মন্ত্রীর সন্তান, এসপির সন্তান, কোটিপতির সন্তান রাত্রেবেলা মদ খায়, ঘুমায় যায়, হারাম করে মিথ্যা বলে ঘুমায় যায়। বলেন কথাটা ঠিক কিনা? আল্লাহ তাআলা আযাব পাঠায় দেয়, কিন্তু যখন আযাবের ফেরেশতা আসমানে আসে, জমিনে এসে দেখে হাজার
হাজার হাজার কোরআনের পাখিরা আল্লাহর কালাম তেলাওয়াত করতেছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা এই কোরআন তেলাওয়াতের উসিলায় আল্লাহ তাআলা আযাবকে উঠায় এনে গুনাহগারকে তওবা করার তৌফিক দেয়। এজন্য আমাদের দেশের ভিতরে ডাক্তারও আল্লাহকে ডাকে, ডাকে না? ডাকে না? ডাক্তারও ডাকে। আমাদের দেশে ডাক্তার কম অন্য দেশের তুলনায়, আমাদের দেশে টাকা পয়সা কম অন্য দেশের তুলনায়। ইটালির অবস্থা থেকে ইটালির ভিতরে, ইটালিতে ডাক্তার অভাব নাই, টাকা পয়সার অভাব নাই, খানার অভাব নাই। বাংলাদেশের চেয়ে কয়েক গুণ বড় ইটালি দেশ, আমাদের চেয়ে জনসংখ্যা এদের অনেক কম। এখানে একটা বাড়ি, আবার 1 কিলোমিটার দূরে আরেকটা বাড়ি। লকডাউনের সময় ইটালি সরকার প্রতি ঘরে ঘরে খাবার পৌঁছেই দিছে। আমাদের সরকার লকডাউন দিছে, আমরা মসজিদে না যাইতে পারলাম, আমাদের দিল কানছে। বলেন কথাটা ঠিক কিনা? দিল আমাদের কানছে, আমরা বিনয় আল্লাহর কাছে কানছে, আল্লাহ গো আমাদের দিলটা তো কাঁদে। এই সাধারণ মুসল্লিরা বাজারে না গিয়ে কোনো উপায় নাই, সরকার আমাদের গরিব সরকার, আমাদের সরকার ঘরে খাবার দিতে পারে না। এজন্য সরকার মহোদয় সহকারে, এই এসপি সাহেব সহকারে আমাদের সংসদের ভিতরে বসে আল্লাহর কাছে মুনাজাত করেছি, আল্লাহ আমার গরিব দেশ, কিন্তু আমরা আজান দেই, আমরা কোরআন শরীফ তেলাওয়াত করি, আমরা এমপি মন্ত্রী গুনাহগার হলো এই দেশে আলেম ওলামাকে মহব্বত করি, রসুলকে মহব্বত করি। আল্লাহ করোনা থেকে বাঁচাও। আল্লাহ তাআলা ইটালির মতো আযাব আমাদের দেশে দেয় নাই, 2টা আযাব দিছে, আল্লাহ আমাদেরকে হেফাজত করেছে। বলেন কথাগুলো ঠিক কিনা? এজন্য শান্তির মালিক কে? জোরে বলেন। রোগ হলে কার কাছে দোয়া করবেন? লা ইলাহা ইল্লাল্লাহ। অসুবিধা হয় নাকি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ইন্না ফিল জাসাদি লামুযগাতান ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। এ আমার উম্মতিরা রে, আল্লাহ তাআলা তোমাদের দিলের ভিতরে একটা অন্তর দিয়ে দিয়েছেন, বুকের ভিতরে একটা অন্তর দিয়ে দিয়েছেন, তার নাম হলো কলিজার টুকরা, তাকে বলা হয় আরবিতে কলব। এ আমার উম্মতিরা, অন্তর যদি তোমার পরিষ্কার হয়ে যায়, খানা তোমার ভালো লাগবে, তেলাওয়াত করতে তোমার ভালো লাগবে, পড়াশোনা করতে তোমার ভালো লাগবে, জিকির আজকার করতে তোমার ভালো লাগবে, দুনিয়া করতে তোমার ভালো লাগবে, সব কিছু করতে তোমার ভালো লাগবে। এ আমার উম্মত, মনে করবা না শুধু কোরআন শরীফ তেলাওয়াত করা জিকির, শুধু নামাজ পড়া জিকির, হজ করা জিকির, হজ করা যেমন জিকির, তেলাওয়াত করা যেমন জিকির, নামাজ পড়া যেমন জিকির, আল্লাহ আল্লাহ করা যেমন জিকির, বিয়ে করাও জিকির, ব্যবসা বাণিজ্য করাও জিকির। বলেন কথাটা ঠিক কিনা? এ উম্মতিরা, খানা খাওয়ার সময় যদি বলো বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার। ডান হাতে খানা খাও আর নিয়ত রাখো, আল্লাহ খানা খাইতেছি, খানা খাওয়ার পরে শক্তি হবে, তোমার জিকির করব, নামাজ পড়বো, তেলাওয়াত করব, জিহাদের ময়দানে যাব। আমার রাসূল ডাক দিয়ে বলে, উম্মতিরা রে, যতবার খানা খাইবা ততবার হাজার হাজার সওয়াব তোমার আমল নামে আল্লাহ তাআলা লিপিবদ্ধ করাইয়া দিবে। এ উম্মতিরা, বিয়ে শাদী করবা, সেখানে তোমার সওয়াব হবে। বিয়ে শাদীতে সওয়াব নাই? বিয়ে শাদীতে এমন হাদিস শরীফ আসছে, নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া, ইমানের হলো অর্ধেক, ইসলামের অর্ধেক হলো, আর অর্ধেক হলো বিয়ে করা। অথচ আমরা বিয়ে করা কি ইসলাম জানি না। বিয়ের ভিতরে যত ঢোল বাজায়, জির ভিতরে যত আমার আকাম কুকাম করি, শুধু অল্প একটা ইসলাম রাখি, কি করা কয় শুধু ইমাম সাহেব বিসমিল্লাহ কবুল করাই দিবে। এর আগে যত আকাম কুকাম আছে এরা সব কিছু করে। বিয়ের ভিতরে কোনো সুন্নত আমাদের নাই, অথচ বিয়ের ভিতরে আল্লাহ রসুল আনন্দ করেছে। শুধু ছোট্ট একটা ঘটনা বলে দিই, আল্লাহ রসুল সাহাবায়ে কেরামকে বিয়ে পড়াতেন মসজিদের ভিতরে। কোথায় বিয়ে পড়াইতেন? মসজিদের ভিতরে বিয়ে পড়াতেন। মসজিদের ভিতরে বিয়ে পড়ানোর পরে নবী আলাইহিস সালাম নিজ হাতে খুরমা ছিটাই দিতেন। খুরমা বুঝুন তো? শুকনা খেজুর ছিটাই দিতেন। সাহাবায়ে কেরাম লুফাই নিত। নবী খুশি হতেন, সাহাবায়ে কেরাম খুশি হতো। রসুল বলেন, সাহাবীরা রে, হাত্তা তাজআলা ফি ফামি ইমরাতিক, স্বামী স্ত্রী খানা খাইবা, একে অপর মুখে লুকমা দিয়ে দিবা, তাতে আল্লাহ তাআলা তোমাদের গুনাহ খাতা মাফ করে দিবে। ইসলাম কোথায় রাখছে? আমরা অনেকে মনে করি শুধু হুজুর তেলাওয়াত করি মনো জিকির, তেলাওয়াত করে শুধু ইসলাম, নামাজ পড়া মনো ইসলাম। হুজুর যেমনি নামাজের বয়ান করলেন
যেমন হুজুর কোরআনের বয়ান করলেন, আসলে ইসলাম নামাজ আর রোজা ছাড়া, দাড়ি ছাড়া মনে কোনো ইসলাম নাই। আমাদের ময়দানে একজন মানুষের দাড়িও নাই, টুপিও নাই, বেশি নামাজও পড়া নাই, কোরআনের হাফেজও না, বড় কোনো ইমানদারও না, হালকা ইমানদার, কিন্তু আল্লাহকে বড় ভালোবাসে, আল্লাহর সঙ্গে শিরিক করে নাই। যখন জাহান্নামের দরজার সামনে চলে যাবে, জাহান্নামে তো কোনো নেকামল নাই, আল্লাহ বলবো আয় বান্দা আয় আয়। আল্লাহ তাআলা ডাকবে, বান্দা তোর একটা নেকামল আছে, তোর জানা নাই, আমি আল্লাহর জানা আছে। আল্লাহ কোন নেকামল? তো তুই কি কাম করতি? আমি সেখানে বাজারে ব্যবসা করতাম। কি করতে? তোর কোন একটা ভালো আমল ছিল? আল্লাহ একটা ভালো এমন একটা আমল ছিল, এটা আমি জানি না ভালো আমল, যে দোকানে কাপড় দোকান দেন, তো কাপড় দোকানের ভিতরে সব দোকান তারা লেখা ছিল বিক্রিত মাল ফেরত না হয় না। আমি আমার ব্যাগে লিখে দিয়েছিলাম বিক্রিত মাল ফেরত না হয়। তোমার কোনো বান্দা যদি মাল নিয়ে আসতো, গরিব হতো, চয়েস হয়ে নাই, আমি আবার ফেরত দিয়ে দিতাম, অথবা টাকাটা ফেরত দিয়ে দিতাম। আল্লাহ বলে, বান্দা তুই আমার বান্দার মহব্বতে তার ভালোর জন্য টাকা ফেরত দিতি, মাল বিক্রিত মাল ফেরত নিয়ে নিতি, আর আমি তোর সমস্ত গুনাহকে ফেরত নিয়ে তোকে বিনা হিসাবে জান্নাতে বানিয়ে দিলাম। এটাও তো ইসলাম, কিন্তু অনেকে জানিই না। হে দোস্ত বাপ, অনেকে বিবিকে নামাজি বানাইতে গিয়ে মারপিট করে আসে না, আইসা বলে হুজুর আমার বিবিটা ভালো না, নামাজ পড়ে না, তাকে তালাক দিয়ে দিই। কয় না, তালাক দিবা না, তার জন্য নসিহত করো। তুমি তাহাজ্জুদের নামাজে বসে বসে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার বিবির তুমি নামাজে বানায় দাও। এ দোস্ত বাপ, কোরআন শরীফ পড়ে দেখো, হযরত নূহ আলাইহিস সালামের বিবি কাফির ছিল, কিন্তু তালাক দেয় নাই। জানেন না আপনারা? নূহ আলাইহিস সালামের বিবি কাফির ছিল, তালাক দেয় নাই। লূত আলাইহিস সালামের বিবি কাফির ছিল, তখন কাফিরের সঙ্গে বিবাহ হালাল ছিল, বর্তমানে নাই। কিন্তু জানাই দিলেন বিবি খারাপ হলে তালাক দিবে না, কিন্তু তার সঙ্গে ঝগড়া করবা না, বিবিদের সব কথা মানবা না, কিন্তু তুমি তোমারটা করবা, কিন্তু তার সঙ্গে ঝগড়া করবা না। কথা বুঝুন তো আমার ইসলাম কাকে বলে? এ উম্মতিরাম, সংসার কেমনে চালাইবা তা আমি নবী তোমাদের বলে দিয়ে গেলাম। খিয়ারুকুম ইনদা নিসাইকুম, উম্মতিরা রে, বিবিদের সঙ্গে ভালো আচরণ করবা। ভালো আচরণ কেমনে করবা? তাদের সমস্ত কথা তোমরা মানবা না। তারা কখনো কখনো তোমাদের গালি দিবে। 1 টাকা দিলে তোমাদের 10 টাকা দেওয়ার জন্য বলবে, 10 টাকা দিলে 20 টাকা দেওয়ার জন্য বলবে। একদিন যদি পান না আনো, একটু সুপারি না আনো, একটা তার লিপস্টিক না আনো, তোমাকে বলবে, এ গোলাম তোর সংসার করে আমার শান্তি হয় না। বলে কিনা আপনাদের? আমাদের এলাকায়, হুমনা এলাকায় বলে। আমার আব্বারে আমার আম্মা অসংখ্যবার বলছে, যদিও নামাজি, অসংখ্যবার বলছে, আমি দেখে তোমার সংসার করি। আমি কি আম্মা কয় কি দি? আমার বাবা তো সরল সোজা, দাদিও কইতে এগুলা, নানিও বলতো। যখন আমি বিয়ে করছি আমি ভাবছিলাম আমরা তো হুজুর মানুষ, বক্তা মানুষ, আমাদেরগুলো মানে বলবে না। এখন দেখে আমার ঘরে বলে আমারে কয়, আমি দেখে তোমার সংসার করি। আস্তে আস্তে শেষ। ওই দিন চেক করার জন্য আমি আমার ছাত্র 8-10 জন এরারে কইলাম, আচ্ছা কিরে তোর মাই কয়নি তোর বাবারে? হ্যাঁ হুজুর আমার মা আমার আব্বারে কয়, আমি দেখে তোমার সংসার করি। এটা হলো নিমক হারাম, বুঝেন তো? এটা বলবে, এটা একটা স্বভাব এদেরকে দিয়ে দিয়েছে। আমার হোসেন আগে বলে দিল, খবরদার এই মেয়েরা না শুকুর বেশি, খবরদার এদের কথা শুনে তোর সেন্টিমিটার জন্য খারাপ না হয়। এরা এমন কঠিন কথা বললো, রাগ করবি না, এদেরকে মাফ করে দিবি। আমার নবী বলেন, আমি নবীর সঙ্গে জান্নাতে যাব। খেয়ারকুম ইনদা নিসাইকুম, দেখছেন কত সুন্দর হাদিস। কথা বুঝেন তো আমার ইসলাম? এ উম্মতিরা, তোদের কাছে আমি 3 জায়গা মিথ্যা বলা জায়েজ করলাম। কয় জায়গা? 3 জায়গা মিথ্যা বলা জায়েজ রাখছে নবী। 1 জায়গার ভিতরে সব কথা বিবির কাছে বলবো না, সব কথা মার কাছে বলবো না, সব কথা বোনের কাছে বলবো না। কারণ কি, মহিলারা সহ্য করতে পারে না। কোটি কোটি টাকার মালিক ছিলা, ডাকাতে 1 লক্ষ টাকা 1 কোটি টাকা নিয়ে গেছে, বিবি জানলে হাত ফিল করে ফেলাইবে। আল্লাহ তাআলা বলেন, উম্মতিরা বান্দা আমার, মেয়েদের কলবটা বড় নরম। বাচ্চা মারা যায়, মা দাফন করতে পারে না, বাবা দাফন করতে পারে। এই জন্য সমস্ত কথা মহিলাদের শোনানো যাবে না, হালকা হালকা শোনাইবা যেটুকু হজম করতে পারে। এই দোস্তাবের জন্য সব কথা বিবিদের বলবেন, এটাও সুন্নত। কারণ কি, এদের কণ্ঠনালী নাই। কণ্ঠনালী বুঝেন তো? হাসির কথা হলো কণ্ঠনালী নাই। আবার আজকে গিয়ে দেখেন না ঘরের ভিতরে, দেখি তোর কণ্ঠটা আছে কিনা। কারণ মুশকিল হবে, আগামী বছর এ হুজুরের দাওয়াত দিও না, হুজুর বড় খারাপ। নবী মাঝে মাঝে হাসতেন, সঠিক কথা বলে। এরা গড়গড় করে সব কইলা ভিক্ষা দেয়। ভিক্ষা আমাদের হোমনা থানা চিনুন তো আপনারা? বরুড়ার পরে মুরাদনগরের হোমনা থানা। তো আমাদের দেশের ভিতরে মহিলারা ভিক্ষা দেয় এইভাবে ভিক্ষা দেয়, মানে 2 মোট দিলে ভিক্ষা হইতো না।
বেশি দিলে ভিক্ষা হবে না, এদের কাজ হলো মুষ্টি ভরে দিব, এর চেয়ে বেশি দিবে না। আর আমরা দিলে তখনও ছোটবেলায় একবার এইভাবে দিয়ে দিতাম। এরা বখিল বেশি হয়, আল্লাহ বলেন এরা বখিল একটু বেশি। খবরদার এদেরকে আগে আগে রাখবি না। বর্তমান যে সমস্ত পুরুষ দেখবেন, আল্লাহ মাফ করুক, আল্লাহ মাফ করুক, বর্তমান হাজার হাজার পুরুষ মানে আপনাদের এলাকার ভিতরে আছে, সৌদি আরব থাকে, আমেরিকায় থাকে, জার্মানে থাকে, কোটি কোটি টাকা ইনকাম করে বিবির অ্যাকাউন্টে পাঠায়। আর বিবি এই মহিলা নিমুখ হারাম মহিলা, স্বামীর লক্ষ লক্ষ টাকা অপরের পিছনে ব্যয় করে নিজের চরিত্রকে নষ্ট করে, তাকে ভুলে গিয়ে লক্ষ লক্ষ টাকা অন্যের পিছনে নষ্ট করে। আছে কিনা এমন মানুষ? কত নিমক হারাম দুনিয়া আজকে চলে আসছে। তো বাবা দরকার ছিল তুমি এখানে বিদেশে যাও, বিবিকে রাইখা, তুমি বড় লুচ্চা, তুমি বড় লুচ্চা। বিয়ে করার পরে তুমি বিদেশে কেন যাও? হাদিস শরীফে আসছে 4 মাসের বেশি তুমি বিদেশে থাকবা না। আমার রাসূলের গোলাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামকে যুদ্ধের ময়দানে পাঠিয়ে দিলেন। রাত্রেবেলা গাস্ত করে, রাত্রেবেলা চলাফেরা করে, হঠাৎ করে এক মহিলার ঘরের পিছে গিয়ে দেখতেছে মহিলা প্রেমের গান গায়, স্বামীর প্রেমের গান গাইতেছে, স্বামীর প্রেমের গান গাইতেছে। স্বামীর বিরহ বেদনায় পেরেশান হয়ে রাত্রেবেলায় যৌবনের জন্য স্বামীর বিরহ বেদনার প্রেমের গান গাইতেছে। ওমর সাহাবায়ে কেরামকে ডাকলেন, কি করা যায়? সাহাবায়ে কেরামের ভিতরে ওমরের মেয়ে হাফসাকে ডাকতে বলে, হাফসা, একটা মেয়ে কয়দিন থাকতে পারে স্বামী ছাড়া? কয়দিন থাকতে পারে স্বামী ছাড়া? আব্বা, একটা মেয়ে স্বামী ছাড়া 4 মাস থাকতে পারে। তো ওমর বললেন, খবরদার, আজ থেকে আমার সৈন্যরা 4 মাসের ভিতরে একবার বাড়িতে আসবে। দেখছেন তো হাদিস কাকে বলে? তুমি যে বিদেশে চলে যাও, আল্লাহ কি বাংলাদেশে খানা দিতে পারে না? আরে পারি কিনা? তুমি বিদেশ যাও কেন? তুমি ঢাকা যাও, বিবির একটা বড় টিভি দিয়ে যাও, টিভি দিয়ে যাও, আর ঘর ঘর করে সব বউর কাছে কই এলাম। 2 দিন পরে যখন ঝগড়া হয়, বই নিয়ে আগে পিসাব করে নিয়ে থানায় ভরে দিয়ে। আর মানুষে বিয়ে করবে, তুই কেমনি যে বউ বলবি? এটা কোরআন হাদিসে নাই, আছে না? আছে না? সব বলতে নাই। আমার এক যেটি সত্য ঘটনা বলি, এই ঘটনা আমি অনেক জায়গায় শোনায় সাথীদের বোঝার জন্য, হাসার জন্য না। আমার এক জেডি আসছিল, খুব বকিল, যেটা আসছিল সোনাকান্দা পিসাবের মুড়ি। সোনাকান্দা আমাদের একজন বড় আলিম, সোনাকান্দা দরবার শরীফ আছে, নাম শুনছেন আপনারা? সোনাকান্দা দরবার শরীফ আছে, আমরা সেখানে যাই, আমাদের বাপদাদারা সেখানে যায়। তা আমার যেটা ছিল সোনাকান্দা পিসাবের মুড়ি, 100 টাকার মাছ আনছে। জানে যেটির মেজাজ বড় গরম, যেটা অনেকগুলো মাছ দেখে বলে, এত টাকার মাছ আনছো কোথায় থেকে, কয় টাকার মাছ আনছো? যারা ডরে বলতেছে 100 টাকার কথা বললে রান্না করবে না, লাগালাগি করবে, 20 টাকার মাছ আনছি। একটু বলে চা খায় আইসা থেকে অর্ধেকটি মাছ নাই। রহিম আর মা, অর্ধেক মাছ কোথায়? এতগুলা মাছ খাবে কে? 10 টাকাতে অর্ধেকটি বেচ চালাইছি। সত্য ঘটনা, আজীব। আমি বললাম, যারা কিছু বললাম না, আরে 50 টাকা লস হয়েছে বলা, ঝগড়াতে বাঁচলাম। যারা হিংসা করতে কাউকে ফিসাবের দেখছি, আমার ফিসাবে কই দিয়েছে, সব কচ্চা গড় গড় করে। এটা জিকির, জিকির বুঝেন তো? এটাও জিকির, এটাও ইসলাম। মানুষ বুঝি না, সব গড় গড় করে বলে দেয়। আল্লাহ নবী তার বিবিদের সঙ্গে খেলাধুলা করছে, সুবহানাল্লাহ বলেন। বিবির সঙ্গে খেলাধুলা করছে, ছোট বাচ্চার সঙ্গে দৌড় দিছে, ছোট বাচ্চার সঙ্গে দৌড় দিছে। নবীর বিবি আয়েশা সিদ্দিকা ছোট ছিলেন, ছোট বুঝেন তো? 10-12 বছরের মেয়ে খুব দৌড়াদৌড়ি করতে পারে। আল্লাহ নবীর সঙ্গে দৌড় দেয়, নবীও দৌড় দেয়। ইচ্ছা করলে নবী আগে যাইতে পারে, আগে যায় না। কারণ কি? আমার রাসূল বলেন, আল্লাহ তাআলা আমাকে এমন শক্তি দিছে, 4000 পুরুষকে এক পাল্লায় রাখলে যেমন শক্তিশালী হবে, আমার নবীকে আল্লাহ তাআলা একাই এমন শক্তিশালী বানিয়েছিলেন। এত শক্তিশালী নবী হওয়ার পরে দৌড় আস্তে আস্তে দেয়। কারণ কি? আমার বিবিটা একটু কমজোর। আমি যদি বিবির আগে চলে যাই, বিবি নারাজ হয়ে যাবে। নবী আস্তে আস্তে দৌড় দেয়, বিবির বুঝতে দেয় না। আয়েশা সিদ্দিকা আগে চলে যায়, আয়েশা সিদ্দিকা আগে চলে যায়। 10 থেকে 12 বছরের মেয়েরা দৌড়াতে পারে, আয়েশা সিদ্দিকা আগে চলে যায়। ছোট বাচ্চার সঙ্গে আপনি দৌড় দিবেন, দেখবেন বাবা আস্তে আস্তে দৌড়াচ্ছিলে, আগে চলে যায়। আগে যাওয়ার পরে সন্তান হাসে না, দেখছেন না? হাসে। আমি তোমারে ফেল করলাম। আমার নবী আদিস শরীফে শিখায় যায়, আয়েশাকে বলে, আয়েশা দৌড় দে। আয়েশা অল্প বয়সের মেয়ে, 8 থেকে 9 বছরের মেয়ে, 10 বছরের মেয়ে, 11 বছরের মেয়ে নবীর সঙ্গে দৌড় দিলেন। নবী ইচ্ছা করলে আগে যাইতে পারে, আগে যায় না। কারণ কি? আগে গেলে আমার বিবি আয়েশা মনটা বড় খারাপ হয়ে যাবে, তার বুঝটা একটু কম, আকলটা একটু কম। আয়েশা আগে চলে গেলেন।
সামনে আসার পরে আব্দুল্লাহ ইবনে মুবারকের সামনে মহিলা তার 3 সন্তানকে কোরআনে কারীমের আয়াত করে বুঝায়, ফাবাসু আহাদাকুম বিওয়ারিকিকুম হাযিহি ইলাল মাদিনাতি ফালইয়ানজুর আইয়ুহা আসকা তুআমান ফালিয়াতিকুম বিরিজকিম মিনহু ওয়ালিয়াতালাত্তাফ ওয়ালা ইউশইরান্না বিকুম আহাদা। এই আয়াত করে বুঝাইলেন। এই আয়াতের অর্থ হলো হাজার হাজার বছর আগে 7 জন যুবক ইয়ামান দেশ ছাইরা ঈমান হেফাজত করার জন্য রওনা হয়ে গেলেন। এদের সঙ্গে একটা কুকুরও রওনা হয়ে গেছে। বাদশা যখন জানতে পারে 7 জন যুবক, রাত্রে বেলা ডাইকা বাদশা বলে, এ 7 জন যুবক, তোমরা ঈমান ছাইরা আল্লাহর কালিমা ছাইরা আমাকে খোদা মানো। 7 জন যুবককে বললেন, সকাল পর্যন্ত তোমাদের সময় দিলাম, সকাল পর্যন্ত যদি তোমরা আমার ঈমান না ছেড়ে দাও, নবীর ঈমান না ছেড়ে দাও, সকালবেলা তোমাদের জবাই করে দেওয়া হবে, জবাই করে দেওয়া হবে। 7 জন যুবক রাত্রে বেলা পরামর্শ করলেন, ঈমান হেফাজত করার জন্য দেশ ছাড়া লাগবে, বাড়ি ছাড়া লাগবে, আত্মীয় স্বজন ছাড়া লাগবে। বলেন কথাটা ঠিক কিনা? 7 জন যুবক রাত্রে বেলা রওনা হয়ে গেলেন। 7 জন যুবকের সঙ্গে একটা কুকুরও ছিল, কুকুরটাও দৌড় দিছে এদের সঙ্গে। যুবকরা বারবার কুকুরকে সরাইতে চায়, আল্লাহ তাআলা কুকুরের জবান খুলে দিছে। কুকুর ডাক দিয়ে বলে, যুবকেরা, আরে তোমরা যে আল্লাহকে মহব্বত করো, আমরাও সে আল্লাহকে মহব্বত করি। এ যুবক, তোমরা যেভাবে আল্লাহর মহব্বতে দেশ ছাড়তে যাও, আমিও তোমাদেরকে মহব্বত করে তোমাদের সঙ্গে আমি চলে যাব, তোমাদের সঙ্গে চলে যাব। হাদিস শরীফে আসছে, কোরআন শরীফের আয়াত, আল্লাহ তাআলা বলেন, 7 জন যুবক চলতে 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 বিকালবেলা একটা পাহাড়ের পাদদেশে, 2 দিকে দা পাহাড়, একটা গিরিপথে তারা কতক্ষণ লুকাইছিল, ঘুমায় গেছে। 1 বছর 2 বছর 3 বছর নয়, তারা যখন ঘুমায় গেছে, আল্লাহ তাআলা রহমতের চাদর দিয়ে ডাইকে দিলেন। এক ঘুমে কয়েকশো বছর চলে গেছে। 200 বছর অথবা 300 বছর অথবা 400 বছর, 200-500 বছর ঘুমানোর পরে ঘুম থেকে হঠাৎ করে উঠে একজনে বলে, কয়দিন ঘুমাইছ? আমি মনে হয় 3 দিন ঘুমাইছি, 3 রাত ঘুমাইছি। কয় না, নখটি বিশাল বড় বড় নখগুলা হয়ে গেছে, বিশাল বড় বড় মোচ হয়ে গেছে, বিশাল বড় বড় চুল হয়ে গেছে। কয় না, মনে হয় 1 বছর ঘুমাইছি। আরেকজনে কেনা মনে হয় 100 বছর ঘুমাইছি। আরেকজন মনে কেনা 200 বছর ঘুমাইছি। আরেকজনে মনে করে 300 বছর ঘুমাইছে। সুবহানাল্লাহ বলেন। আরেকজনে বলে, কয় না, আল্লাহ তাআলা আমাদের ভালো জানে কতশো বছর ঘুমাইছি, কিন্তু যখন ঘুম থেকে উঠলাম, এখন সকালবেলা খিদা লাগছে। ফাবাসু আহাদাকুম বিওয়ারিকিকুম হাযিহি ইলাল মাদিনাতি ফালিয়ানজুর আইয়ুহা আসকা তুআমান ফালিয়াতিকুম বিরিজকিম মিনহু ওয়ালিয়াতালাত্তাফ। কয় খানার খাওয়া লাগবে, খিদা লাগছে। একজন পাঠাও বাজারের ভিতরে, জানি না বাজারের বর্তমান অবস্থা মুসলমান না কাফেরদের হাতে। যদি মুসলমানদের হাতে উঠে তাহলে আমাদের অসুবিধা, তারা আমাদের রাজ যাই না ফেলাইবো, আমাদের অবস্থা যাই না ফেলাইবো। আর কাফেরদের হাতে যদি বর্তমান বাজার অবস্থা থাকে, তাহলে আমাদের গ্রেফতার করে হিন্দু বানায় ফেলাইবে, মুশরিক বানায় ফেলাইবে, জবাই করে দেবে। খবরদার, ফালিয়াতিকুম বিরিজকিম মিনহু ওয়ালিয়াতালাত্তাফ। সঙ্গোপনে যাইবা আর ভালো খাবার নিয়ে আসবা। এই কথা বুঝায় মহিলা বুঝাইতে চায়, এ আমার 3 সন্তান, আব্দুল্লাহ বিন মুবারক বড় মেহমান, কোরআনের হাফেজ, হাদিসের হাফেজ, তার জন্য ভালো খাবার নিয়ে আসো। সুবহানাল্লাহ বলেন। কিন্তু সরাসরি আরবিতে বলে না, সরাসরি বাংলাতে বলে না, কোরআন দিয়ে কথা বলে। খানা আনার পরে আব্দুল্লাহ বিন মুবারকের সামনে মহিলা যখন খানা পেশ করে, আব্দুল্লাহ বিন মুবারক খানা খায় না। মেহমান যখন খাবার খায় না, বাড়িওয়ালা বলে, ভাই খাও, বিয়ান সাহেব খানা খাও, বিয়ান খানা খাও, বিয়ান খাবার খাও। মহিলার সামনে যখন মহিলা খানা পেশ করছে, আব্দুল্লাহ বিন মুবারক খানা খাইতে চায় না। মহিলা আবার কোরআন শরীফ তেলাওয়াত করে, ইন্নামা নুতিমুকুম লিওয়াজহিল্লাহ। এ আব্দুল্লাহ বিন মুবারক আল্লাহর জন্য খানা খাওয়ায়। কার জন্য খানা খাওয়ায় জন্য বলেন? আল্লাহর জন্য খানা খাওয়ায়। আব্দুল্লাহ বিন মুবারক খানা খাও। আব্দুল্লাহ বিন মুবারক খানা খাওয়া শুরু করে দিলেন। খানা যখন খাওয়া শুরু করে দিলেন, খানা খাওয়ার পর আব্দুল্লাহ বিন মুবারক 3 জন সন্তানকে ডাক দিয়ে বলে, সন্তানেরা রে, তোমাদের মা কয়দিন ধরে কোরআন শরীফ দিয়ে কথা বলে? সন্তান 3 জন ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ বিন মুবারক, আমার আম্মা আজ থেকে 40 বছর ধরে আল্লাহর কোরআন দিয়ে কথাবার্তা বলে। সুবহানাল্লাহ বলেন। এ দোস্ত, একটা সময় আমাদের দেশের ভিতরে ছিল, বাদশাহ কোরআনের হাফেজ, প্রজাও কোরআনের হাফেজ, মেথর সেও কোরআনের হাফেজ। সুবহানাল্লাহ বলেন। মেথরও কোরআনের হাফেজ, কুলিও কোরআনের হাফেজ, ইমাম কোরআনের হাফেজ, মুসল্লি কোরআনের হাফেজ, ক্ষেত খামারে কাজ করে কোরআন শরীফ তেলাওয়াত করে, রিকশা ভাই কোরআন শরীফ তেলাওয়াত করে, গরুর গাড়ি গায় আল্লাহর বান্দা কোরআন শরীফ তেলাওয়াত করে, রাখালের কাজ করে কোরআন শরীফ তেলাওয়াত করে। সুবহানাল্লাহ।
আল্লাহ তাআলা বলেন বান্দা রে তোরা যদি 24 ঘন্টা আমার কালাম তেলাওয়াত করস কোটি কোটি টাকা তোদের সামনে থাকবে তোরা কোনোদিন পেরেশান হবি না লক্ষ লক্ষ টাকা তোদের সামনে থাকবে তোরা কোনোদিন চুরি করবি না সুন্দর সুন্দর মেয়ে তোদের সামনে দিয়ে যাবে জিনা করা দূরের কথা একটি জিন করা দূরের কথা আল্লাহর বয়ে সুন্দর মহিলার দিক তোরা তাকাইতে মনে চাবে না বলেন কথাটা ঠিক কিনা এ যুবক ভাইরা ভালো করে শোন খোদার কসম করে বলি দোস্ত আমরাও যুবক আমাদের মনে চাইতো মাঝে মাঝে জিনা করতে আমাদের মনে চাইতো মদ খাওয়ার জন্য খোদার কসম করে বলি দোস্ত আবাব কোরআন শরীফ পড়তে 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 আল্লাহ তাআলা অন্তরটা এমন বানাই দিছে ভাই গো এখন যদি কখনো কখনো জিনার কথা মনে হয় সঙ্গে সঙ্গে আল্লাহর চেহারার কথা মনে হয়ে যায় সুলাইমান এই চোখ দিয়ে সুন্দর মেয়েদের দেখা যায় আল্লাহর সঙ্গে মোলাকাত হবে না সুবহানাল্লাহ বলেন এ সুলাইমান এই চোখ যদি হেফাজত করস আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে আমার পয়গম্বর বলেন মান নাজরা ইলা মাহাসিনিল মারআতি সুম্মা ইয়াবুযু বাসারাহু ইল্লা হাদাসাল্লাহু ইবাদাতান ইয়াজিদু হালাওয়াতাহু আজকে যুবক বউ ভাই তোমাদের বরকত কোথায় থেকে আসবে তোমরা তো মনে করো বেশি খানা হলে পেট ভরে ভালো কাপড় হলে সুন্দর দেখা যায় খোদার কসম করে বলি আমার রাসূলের এক সাহাবী ছিল কাসরার দরবারে রুস্তম বড় পাহলওয়ান ছিল নাম কি ছিল রুস্তম বড় পাহলওয়ান ছিল হযরত ওমর ফারুকের জামানায় রুস্তমের কাছে একজন সাহাবী গেলেন ভাঙা তলোয়ার নিয়ে সিরাপাড়া কাপড় নিয়ে ঘোড়ার গাড়ি নেই নাই গাদার উপরে সওয়ার হয়ে গেছে চেহারা বড় সুন্দর দেখা যায় রুস্তম ডাক দিয়ে বলে এ তোর সিরা কাপড় ভাঙা তলোয়ার চেহারা তো সুন্দর কেন তো চেহারা সুন্দর হলো আমার রাসূলের সুন্নতের কারণে মানুষে বুঝতে অসুবিধা আপনাদের লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূলের সাহাবায়ে কেরাম ভালো করে বুঝেন খানা নাই কোনো পেরেশান নাই বর্তমানে যেমন আপনাদের মাদ্রাসা আমার নবীর জামানায় মাদ্রাসা ছিল কিনা জোরে বলেন আমার নবীর জামানায় মাদ্রাসা ছিল এ দোস্ত আবাব আল্লাহ নবী কোরআনের বয়ান করেন ছাত্র হল আবু বকর সিদ্দিক ওসমান হযরত আলী আবু হুরায়রা আব্দুল্লাহ ইবনে মাসউদ এদেরকে আমার নবী কোরআন পড়ে শোনায় দেয় কোরআন পড়ে শোনায় দেয় কোরআন পড়তেছে আজকে যেমন তাম পৃথিবীর বড় বড় বাদশাদের টার্গেট হলো বাংলাদেশের মাদ্রাসাগুলো হেফজোখানাগুলো এ সরকার হিন্দুস্তানের সরকার পৃথিবীর সমস্ত সরকারদের উপরে চাপ দেয় বাংলাদেশের মাদ্রাসাগুলো বন্ধ করে দাও তারা জানে মাদ্রাসা যদি বন্ধ হয়ে যায় মুসলমানদের ঈমান নষ্ট হয়ে যায় বলেন কথাগুলা ঠিক কিনা এই দুস্তাবা মাদ্রাসা বন্ধ করে দাও কারণ কি তারা নবীর জামানায় চেষ্টা করছে চতুর্দিকের সমস্ত কাফের বেদিনরা মিলা মদিনার মাদ্রাসাকে ভেঙে চুরমার করে দিবে মদিনার মাদ্রাসা ভেঙে চুরমার করে দিবে 1000 2000 3000 না 10,000 সেনাবাহিনী নিয়ে মদিনা ঘেরাও করেছে মদিনায় হামলা কেন করবা মদিনায় টাকা পয়সা আছে নাকি কারণ মদিনায় টাকা পয়সা নাই তাহলে হামলা কেন করবা ডাকাতি কেন করবা মাদ্রাসা ভেঙে দেওয়ার জন্য মাদ্রাসায় টাকা পয়সা আছে কিনা তো টাকা পয়সা নাই মাদ্রাসার একজন শিক্ষকের নাম হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল্লাহ বলেন মাদ্রাসার শিক্ষকের নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ছাত্রের নাম আবু বকর আরেক ছাত্রের নাম ওসমান আরেক ছাত্রের নাম আলী আরেক ছাত্রের নাম ওমর এইভাবে তার ছাত্ররা মাটিতে বসে শিক্ষক মাটিতে বসে এরা মাটিতে বসে বলে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সমস্ত কাফের বিদিনে ডাক দিয়ে বলে এ মুহাম্মদুর রাসূল যখন মাটিতে বসে ক্ষুধার তাড়নায় আল্লাহ আল্লাহ জিকির করে আমাদের স্বর্ণের চেয়ারে কম্পন সৃষ্টি হয়ে যায় তো মুহাম্মদ রাসূলের মাদ্রাসা ভেঙে চুরমার করে দাও ভালো করে শুনেন মাদ্রাসা ভেঙে দেওয়ার জন্য চতুর্দিকে তা ঘেরাও করছে মদিনা ঘেরাও করছে আমার নবী সাহাবায়ে কেরাম 2 থেকে 2500 2 থেকে 1500 3000 সাহাবায়ে কেরামকে নিয়ে পরামর্শ করতেছে সাহাবীরা রে তোমাদের মাদ্রাসা ভেঙে চুরমার করে দিবে তোমাদের নবীকে জবাই করতে চায় আমার ছাত্রগুলোকে জবাই করতে চায় মদিনার মাদ্রাসাকে ভেঙে চুরমার করতে চায় যেখানে আমি তোমাদের কোরআন শরীফ পড়াই তোমাদের শিক্ষককে মারতে চায় আমার ছাত্রগুলোকে মারতে চায় এখন কিভাবে মদিনার মাদ্রাসা রক্ষা করা যায় সাহাবায়ে কেরাম পরামর্শ দিতেছে একজন বৃদ্ধা সাহাবী নাম ছিল সালমানে ফারসি 300 বছর কতশো বছর 300 বছরের সাহাবী সালমানে ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে নবী গো আমি 100 বছর নয়
নয়, আমার বয়স আজকে 300 বছর হয়ে গেছে। নবীকে আমি বহু যুদ্ধ বিগ্রহ দেখছি, যখন কোনো ছোট কওমের উপরে, ছোট গ্রামের উপর আক্রমণ করে, গ্রাম চতুর্দিকে তা খন্দক করে ফেলা, গর্ত খনন করে। নবী গো, আমরা অল্প মানুষ, চতুর্দিকে তা গর্ত খনন করে নেই, তার নাম হলো খন্দক। খন্দকের যুদ্ধ নাম শুনছেন কিনা? খন্দকের যুদ্ধ। সাহাবায়ে কেরামকে নিয়ে খন্দক খনন করতেছে, গর্ত খনন করতেছে। সাহাবায়ে কেরামের পেটের ভিতরে পাথর, ছোট্ট ছোট বাচ্চা, তারা গর্ত খনন করে। আল্লাহ নবী সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে বলে, সাহাবীরা পেটে খাবার আছে কিনা? একজন সাহাবী কাপড় উল্টায় দেখতেছে, তার পেটের ভিতরে পাথর। আরেকজন সাহাবীর পেটের ভিতরে পাথর। আমার নবীও কাপড়টা উল্টায় বলে, তোরাও পাথর বানছ, আমিও পাথর বানছি। নাহনুল্লাযী বায়ানা মুহাম্মাদান আলাল জিহাদি মা বাকিনা আবাদা। আল্লাহুম্মা লা আইশা ইল্লা আইশাল আখিরা ফাগফিরিল মুহাজিরা ওয়াল আনসারা। নবী দেখলেন সাহাবায়ে কেরাম পেটে পাথর বাইন্দা মাদ্রাসা হেফাজত করবে, বলে আল্লাহ গো, এই লোকগুলো তো কোরআন হেফাজত করবে, পেটে পাথর বান্ধা, আল্লাহ এদেরকে আমি নবীর সঙ্গে জান্নাতে খাবার দিয়ে দে। সুবহানাল্লাহ বলে। একজন সাহাবী ছিলেন হযরত জাবির, ডাক দিয়ে বলে, বিবি আমার ঘরে খাবার আছে কিনা? আমার নবী পেটের ভিতরে পাথর বাঁধছে, খাবার নাই। স্বামী, একটা ছোট্ট ছাগলের বাচ্চা আছে, ছাগলের বাচ্চাটা জবাই করে দিই, 2 থেকে 3 কেজি আটা আছে, এটা রুটি বানাও। নবীকে বলো, নবী জনম 2 থেকে 3 জন সাহাবায়ে কেরাম কিনা আমার বাড়িতে আসে খাবার খাওয়ার জন্য। কানে কানে ডাক দিয়ে বলো, নবী গো, 2 থেকে 3 জন সাহাবায়ে কেরামকে নিয়ে আমার ঘরের ভিতরে আসেন খাবার খাওয়ার জন্য। আমার নবী ডাক দিয়ে বলে, সাহাবীরা নে সমস্ত সাহাবায়ে কেরামকে দাওয়াত দিলেন। 2 থেকে 3 জনের কথা বললেন, আর আমার নবী 2 থেকে 3 হাজার সব সাহাবায়ে কেরামকে নিয়ে জাবেরের বাড়ি খানা খাওয়ার জন্য রওনা হয়ে গেলেন। জাবের দৌড় পেরেশান। নবীকে বললাম 2 থেকে 3 জন, নবীজি সব সাহাবায়ে কেরামকে নিয়ে আমার বাড়িতে আসতেছে। নবীর বিবি, জাবেরের বিবি কন্যা, তুমি পেরেশান হও না। আমার নবীর বলছো? হ্যাঁ বলছি। বলার পরও নবী সব সাহাবায়ে কেরামকে নিয়ে আসতেছে, পেরেশান হওয়া লাগবে না। আমার নবী রহমতের নবী, আমার নবী বরকতের নবী, আমার নবী যদি আসে অল্প খানায় সকলের পেট ভরে যাবে। বাড়িতে আসলেন, বাড়িতে আসার পরে জাবেরকে বলে, জাবের গোশতগুলো আনো। একটা ছোট ছাগলের বাচ্চা 2 থেকে 3 কেজি গোশত হবে, ছোট্ট একটা ডেক্সিতে করে জাবেরকে বলে, জাবের গোশতের পাতিলটা আমার কাছে আনো। আনার পরে নবী আলাইহিস সালাম পাতিলটাকে হাড়ি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলেন। বিসমিল্লাহি আলা বারাকাতিল্লাহ বলে একটু থুতু মুবারক দিয়ে দিলেন। আমার নবীর থুতুর ভিতরে এমন বরকত ছিল, তো ঢাকনা খুলবা না, হালকা হালকা খুলে গোশত খাওয়াইতে থাকবা। 1 কেজি 2 কেজি দিবা না। কেউ যদি 5 কেজি খাইতে চায় তাও 5 কেজি খাওয়াইবা। পুরা পেট ভরে গোশত খাওয়াইবা, পেট ভরে রুটি খাওয়াইবা। পেট ভরে গোশত খাওয়াইছে 2 থেকে 3 হাজার সাহাবায়ে কেরাম। কেউ 1 কেজি, কেউ 2 কেজি, কেউ 5 কেজি গোশত পেট ভরে খাওয়ার পরে, জাবের তুই খা, তোর বিবির খাওয়া, সবাই খাওয়ার পরে ডাকনা খোল। ডাকনা খুলে দেখে যেমন গোশত এমনই, একটা টুকরাও কমে না। সুবহানাল্লাহ বলে। বরকতের মালিক কে? জোরে বলেন। পর্দার অন্তরের ভাই, আপনি যদি মাগো, তোমরাও যদি আজকে বরকতের জন্য আল্লাহর কাছে দোয়া করতাম, ঘরে ঘরে কোরআন শরীফ তেলাওয়াত করতাম। আজকে ছেলেদেরকে শুধু বলে, যা আমেরিকায় যা, বেশি বেশি ইনকাম কর, যা জাপানে যা, বেশি বেশি ইনকাম কর, ইটালি যা, বেশি বেশি ইনকাম কর। হ্যাঁ, অনেকে সৌদি আরবে যায় রসুলের মহব্বতে। বাংলাদেশে অনেক যুবক আছে, যদি বাহিরেও যায় তো সৌদি আরবে যাবো, কমপক্ষে টাকা কম বেশি হোক, নবীর রওজাতে সালাম দিতে পারবো। বলেন কথাটা ঠিক কিনা? নবীর রওজায় গিয়ে সালাম দিব, কমপক্ষে হজটা তো করবো। খোদার কসম করে বলি, যে যুবকরা এই মহব্বতে সৌদি আরবে যায়, আল্লাহ গো, ইনকাম মকসদ নেই, তোর ঘরটা জিয়ারত করবো, আমার রাসূলের কবরে গিয়ে সালাম দিব। খোদার কসম করে বলি, ইন্নামাল আমালু বিন্নিয়াত। এই সমস্ত যুবকরা কিয়ামতের ময়দানে শুধু এতটুকু আমলের দ্বারাই আমার নবীর সঙ্গে জান্নাত ওয়াজিব হয়ে যাবে। সে আমলটাকে রাখতে পারে, কত একটা আবেগ। সৌদি আরবে তো টাকা ইনকাম কম, ইনকাম কম হোক, আমি তো সেখানে হজ করব। ইনকাম কম হলো তো আমার নবীর রওজায় গিয়ে সালাম পৌঁছাতে পারবো। এমন বহু যুবক বাংলাদেশে আছে। আমার জানা সত্ত্বে বাংলাদেশের ভিতরে গরিব মানুষগুলো আল্লাহ রসুলকে বেশি মহব্বত করে। বলেন কথাগুলা ঠিক কিনা? এরা বেশি মহব্বত করে আল্লাহ রসুলকে, অনেক মহব্বত করে। একজন যুবক বুড়ো হয়ে গেছে, আলেম মানুষ, অসুস্থ হয়ে গেছে, এমন অসুস্থ, প্যারালাইসিস নয়, কুষ্ঠরোগে আক্রান্ত হয়ে গেছে। ডাক্তার বলে, আলেম মানুষ, টাকা নাই, পয়সা নাই, কোত্থেকে চিকিৎসা করবাম, তোমার এখন চিকিৎসা ছাড়াই মারা লাগবে। দেখেন, আলেমরা জানে চিকিৎসা কার হাতে, কার হাতে? আর জমেন কার হাতে? আলেম মানুষ, গরিব মানুষ
কুষ্ঠরোগের ব্যায়াম, কুষ্ঠরোগের কোনো চিকিৎসা নাই, এমনি খাতারা নিছে রাত্রেবেলা, খাতারা নিয়ে নবীর দরবার, নবী হলেন মদিনা শরীফে জান্নাতে ঘুমিয়ে আছে, কোথায় ইরানে হাজার হাজার কিলোমিটার দূর, সে মাটির উপরে বসে বসে আমার নবীর দরবারে চিঠি লিখতেছে এইভাবে যে মাহজুরি বরামদ জানে আলম তারা হামিয়া রাসূলুল্লাহ তারা হাম। নবীর দরবারে চিঠি লিখতেছি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন মদিনার জমিনের ভিতরে ছিলেন অন্ধ সাহাবী আসতে, ইয়া রাসূলুল্লাহ আমার ছোট্ট অন্ধ গো, জন্মের পর থেকে কোনোদিন দুনিয়ার আলো বাতাস দেখি নাই, নবী আপনি হাতরা বুলাই দেন। আমার নবী হাতরা বুলাইলে জন্ম অন্ধ সঙ্গে সঙ্গে ভালো হয়ে যেত। সুবহানাল্লাহ বলেন। আরেকজন মহিলা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই যে আমার মেয়েটা মারা গেছে কয়েকদিন আগে, এই মেয়েটাকে যদি আল্লাহ তাআলা জীবিত করে দেয়, আপনি বলেন আল্লাহ জীবিত করে দিতে, আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। নবী বলেন কুম বিজনিল্লাহ, কবরের দিকে ইশারা করার সঙ্গে সঙ্গে আল্লাহ মৃত মেয়েটাকে জীবিত বানায় দেয়। সুবহানাল্লাহ বলেন। সাহাবীরা যে কোনো পেরেশান, পেটের ভিতরে খাবার নাই, বাচ্চা কাঁদতেছে, আইনা নবীর দিকে ধরে রাখে, বাচ্চা যখন নবীর চেহারার দিকে তাকায় থাকে বাচ্চার পেট ভরপুর হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। বেচারাও রাত্রেবেলা এই ঘটনাগুলা ইয়াদ করে করে লিখতেছে যে মাহজুরি বরামদ জানে আলম তারা হামিয়া রাসূলুল্লাহ তারা হাম। নবী গো মদিনার সাহাবায়ে কেরাম মদিনা শরীফ যখন আপনি অবস্থান করতেন, সাহাবায়ে কেরাম আয়েশা বলতে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার সমস্যার সমাধান করে দেন। নবী গো আমি আলেম মানুষ, হাফেজ কোরআন, কুষ্ঠরোগে আক্রান্ত হয়ে গেলাম, টাকা নাই পয়সা নাই, আমার চিকিৎসা করার কোনো কিছু নাই, আপনি ব্যবস্থা করে দিন। এইভাবে করে করে রাত্রে যখন ঘুমিয়ে যান স্বপ্নে বেলা আমার রাসূলের সঙ্গে মোলাকাত হয়ে গেছে। নবী আলাইহিস সালামকে বলে, নবী গো দেখেন তো আমি কুষ্ঠরোগে আক্রান্ত হয়ে গেছি, আল্লাহর কাছে দোয়া করেন। নবী আলাইহিস সালাম স্বপ্নে বেলা একটা চাদর তার ঘাড়ের উপরে দিয়ে দিলেন। বাচ্চারা লগে লগে ঘুম ভেঙে গেছে। ঘুম থেকে উঠার পরে দেখতেছে রাত্রেবেলা যে চাদরটা তার উপরে স্বপ্নে বেলা আল্লাহ দিয়েছিল, ওই আল্লাহ রসুল দিয়েছিল, এই চাদরটা এখনো তার গায়ে দেখা যায়। আর কুষ্ঠরোগ আল্লাহ তাআলা সম্পূর্ণ ভালো করে দিলেন। ভালো করার মালিক কে? কার কাছে বলবেন? সবাই হাত তুলে ডাক দেন, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ তুমি আমাদের গুনাহ খাতা মাফ করে দাও। হ্যাঁ অল্পক্ষণ পরে আমি মোনাজাত করে দিব। দীর্ঘক্ষণ প্রায় 1.5 ঘন্টা সময় হয়ে গেছে, দীর্ঘ আলোচনা করলাম। অসুস্থ মানুষ, আমি সারাদিন ঘুমাতে পারিনি। গতকাল অনেক দূরে মাহফিল ছিল, ফেরিতে পারাপার হয়েছি, সারা রাত ঘুমের তৌফিক হয় নাই। আজকেও খুব চোখ ঘুমের ভিতরে অনেক পেরেশানি। তারপরে কথাবার্তা বলছি, দীর্ঘক্ষণ কথাবার্তা বলি কিন্তু ক্লান্ত হই না, এটা আমার একটা অভ্যাস। আজটা কেন একটু ক্লান্ত লাগতেছে। তারপরও এই মাদ্রাসাটা আমার খুব প্রিয় মাদ্রাসা। গত বছর আপনাদের এই মাহফিলে আমি এসেছিলাম, আপনি হয়তো আমাকে অনেকে দেখছেন, গত বছর আসছিলাম। তো আমি দোয়া করি এই মাদ্রাসা যেন কিয়ামত পর্যন্ত থাকে, যতদিন পর্যন্ত বাংলাদেশে ইউনিভার্সিটির অভাব নাই, কলেজের অভাব নাই, হ্যাঁ আলিয়া মাদ্রাসার অভাব নাই, বড় বড় ভার্সিটির অভাব নাই। কিন্তু ভাই গো সেখানে পূর্ণাঙ্গ কোরআন শরীফ পড়ানো হয় না। স্কুলের ভিতরে সেখানে কিছু কোরআন শরীফ পড়ানো হয়, সেখানে ধর্মীয় কিছু কিতাবাদি আছে না, সেখানে ধর্মীয় কিছু কিতাবাদি আছে, কিন্তু ভাই গো সেখানে কমপ্লিট কোরআন শরীফ পড়ানো হয় না। কিন্তু এই মাদ্রাসাগুলোর ভিতরে একদম শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত কোরআনী কারীমটি শুধু পড়ানো হয়। আমরা অন্য কিছু পড়াই না। এর জন্যে যে দেশের মানুষ লাখো মানুষ যদি জুতা সেলাই করে খেতে পারে, খেতে কাজ করে খেতে পারে, গার্মেন্ট শিল্পে কাজ করে খেতে পারে, আমরাও আল্লাহর কালামকে সিনায় রেখে হেফাজত করে আমরা আল্লাহ তাআলা আমাদের খাওয়াবে। আলহামদুলিল্লাহ আমাদের কওমি মাদ্রাসার সন্তানেরা এই হাফেজ কোরআন কোনোদিন অভিযোগ করে না। আমার জানা সত্যি আওয়ামী লীগের আমলে অথবা বিএনপির আমলে অথবা জাতীয় পার্টির আমলে বর্তমান অথবা অতীতে কোনো একটা ইতিহাস কেউ দেখাতে পারবে না বাংলাদেশের এই কওমি মাদ্রাসার হাফেজ কোরআনরা কোনোদিন বলছে সরকার আমাদের চাকরি দাও, আমরা হাফেজ সাহেব আমাদের ব্যবস্থা করে দাও, বলছে এগুলো কোনোদিন বলছে? কোনোদিন তারা বলে নাই। তারা জানে খাবারের মালিক আল্লাহ। এই সন্তানের হাফেজ কোরআনরা ঘরে যদি খাবার না থাকে রাত্রে কোরআন শরীফ তেলাওয়াত করে করে ঘুমিয়ে যায়, আলহামদুলিল্লাহ তারা কোনোদিন মিছিল করে না। আমাদের সরকারও এ বুঝে, সব কিছু বুঝে, করোনাকাল সব ইউনিভার্সিটিগুলো বন্ধ, মাদ্রাসাগুলো খুলে দিছে, হেফজখানাগুলো খুলে দিছে। যা মাদ্রাসার সন্তান তোরা কোরআন শরীফ তেলাওয়াত কর, আল্লাহ হয়তো তোদের তেলাওয়াতের উসিলায় আমাদের গুনাহ খাতা আল্লাহ মাফ করে দিবে। এই মাদ্রাসাগুলো থাকা দরকার তো ভাই। কারা কারা মাদ্রাসা চান? নারে তাকবীর, নারে তাকবীর। ভাই গো দল বিদল আর করবে না।
কে সুন্নি কে ওয়াহাবি কে আহলে হাদিস এগুলা করবে না যতক্ষণ পর্যন্ত মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে সে আল্লাহ রসুলের পাগল। কেউ মনে করে শোনেন, কেউ এখানে হাত বাঁধবে, কেউ নাভিতে হাত বাঁধবে, এখানে হাত বাঁধাও সুন্নত, নাভিতে হাত বাঁধাও সুন্নত। কিন্তু আমাদের বাংলাদেশের পাগলেরা না জানার কারণে কিছু টুপিওয়ালা দাড়িওয়ালা কিছু মৌলবীর কথায় এই দেশের মানুষ লাগালাগি করে। বলেন কথাগুলা ঠিক কিনা? লাগালাগি করবে না, কারণ আমরা সকলে কাবাকে বিশ্বাস করি, সবাই মদিনাওয়ালাকে বিশ্বাস করে। আমি মাঝভান্ডার গিয়েছি, আমি সারসিনা গিয়েছি, আমি সেখানে দেওবন্দ গিয়েছি, দেওবন্দে লেখাপড়া করছি। দেওবন্দের সবচেয়ে বড় আলেম যিনি ছিলেন সাইদ আহমদ পালনপুরি রহমতুল্লাহ আলাই, আমার ওস্তাদ, এই করোনার সময় উনি মারা গেছে। দেওবন্দের না, সারা পৃথিবীর সবচেয়ে বড় আলেম যাকে বলা হতো সাইদ আহমদ পালনপুরি রহমতুল্লাহ আলাই। আমি সোনাইগঞ্জের মাহমুদুর রহমান পীর সাহেবকে যে টুপি পড়তে দেখছি, আমি আমার ওস্তাদকে এই টুপি পড়তে দেখি। আমাদের দেশের কওমি মাদ্রাসার তারা পাঁচকুল্লি ছাড়া কিছু পড়ে না, আর অন্য তারা এই টুপি পড়তে জানে না। টুপি নিয়ে লাগালাগি, এ ভাই টুপি নিয়ে লাগালাগি করো, তোমার তো নামাজের খবর থাকবে না কয়দিন পরে। দেখো তোমার সামনে আমার নবীর গালি দেয়, তোমার সামনে আমার আল্লাহর গালি দেয়, তোমার সামনে মসজিদ ভাঙার চেষ্টা করে। ভাই তুমি যদি লাগালাগি করো, আমাদের লাগালাগি দেখে নাস্তিক মুরতাদরা তারা আমাদের ধ্বংস করার জন্য তারা পাগল করা হয়ে যাবে। আর যদি মুসলমান গুনাহগার, নামাজি বেনামাজি, হাফেজ গায়রে হাফেজ, সমস্ত দলের মুসলমান একবার নারায়ে তাকবীর দিতে পারে, খোদার কসম করে বলি এই দেশ থেকে নাস্তিক মুরতাদরা এক দিলে পলায়ন করার চেষ্টা করবে। এজন্য বলি গো ভাই, মানুষের ভিতরে আমরা জানি তরিকা ভিন্ন ভিন্ন, তরিকা ভিন্ন ভিন্ন না, দিন থাকতেই পারে। কেউ মনে করেন এখানে কথাগুলো বুঝতে অসুবিধা আপনাদের, কেউ মনে করেন যশোর থেকে ঢাকাতে আসবে, সে আরিচা হয়ে আসবে অথবা মাওয়া ঘাট হয়ে আসবে, কেউ কুমিল্লা থেকে যাবে, সে এখানে যাত্রাবাড়ি হয়ে ঢাকা যাবে। আমাদের চারদিক থেকে চারটা রাস্তা থাকে ভাই গো, বিভিন্ন আলেমের বিভিন্ন তরিকা থাকে। কেউ এখানে হাত বাঁধে, কেউ এখানে হাত বাঁধে, কেউ তার মুরিদদেরকে বলে লা ইলাহা ইল্লাল্লাহ 600 বার পড়বা, কেউ তার মুরিদকে বলে লা ইলাহা ইল্লাল্লাহ 400 বার পড়বা। বলেন করতে ঠিক কিনা? এর জন্য মানুষের তরিকা ভিন্ন ভিন্ন হয়। সাহাবায়ে কেরাম এমন ছিলেন, কিন্তু আমাদের মূলে হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন সব তরিকায় নামাজ এক, আমাদের রোজা এক, 5 ওয়াক্ত নামাজ, কেউ 6 ওয়াক্ত বলে না। রোজা 1 মাস ফরজ, কেউ 2 মাস ফরজ বলে না। হজ করা ফরজ, কেউ ফরজ হজকে সুন্নত বলে না। দুরূদ শরীফ পড়া মুস্তাহাব, কেউ দুরূদকে ফরজ বলে না। কেউ টুপি পরা সুন্নত, কেউ টুপিকে ফরজ বলে না। কেউ বিয়ে করা ফরজ, কেউ বিয়েকে সুন্নত বলে না। ব্যবসা করা ফরজ, কেউ ব্যবসাকে সুন্নত বলে না। কেউ বাচ্চাকে জন্ম দেওয়া সুন্নত, কেউ এটাকে মনে করেন জিনাকে হালাল মনে করে না, পায়খানাকে হালাল মনে করে না, সুদকে হালাল মনে করে না। এ ভাই, এই মৌলিক বিষয়গুলোর ভিতরে সব মুসলমান এক। কিছু কুলাঙ্গার কিছু হুজুর আছে, আসলে তারা হুজুর নামের কলঙ্ক, এরা হুজুর নামের কলঙ্ক। তোমরা হুজুরকে কেন গালি দাও? তোমাদের সেখানে দোষ আছে। তুমি ভালো ছেলেগুলোকে মাদ্রাসায় কেন পড়াও নাই? তোমার 3 সন্তানের ভিতরে একটা সন্তান ন্যাংরা, একটা খেপা, একটা ব্রেন কম। তুমি বলো এই ব্রেন ছাড়া ছেলেটাকে মাদ্রাসায় পড়াবো। এই 3 নাম্বার 3rd ক্লাসের ছেলেটা মাদ্রাসায় যাওয়ার পরে নামাজ আর রোজা দিয়ে মানুষগুলোকে দ্বন্দ্ব লাগাবে, সে কোনোদিন মুসলমানকে এক করানোর চেষ্টা করবে না। বলেন কথাগুলো ঠিক কিনা? এ তো কুলাঙ্গার, সে তো বুঝেই না। অথচ তুই মুসলমানকে এক করে দিলে রাসূল বলে সে জান্নাতি হয়ে যায়। আল বাদি বিস সালামি বারিউম মিনাল কিবির। বড় বড় আলেমরা যখন বয়ান করে 2টা দিল এক হয়ে যায়। বলেন কথাগুলো ঠিক কিনা? আর তোমরা ইউটিউবে বয়ান শোনো, ফেসবুকে বয়ান শোনো, তাকাই দেখো ফেসবুকে বয়ান করবা, হাজার হাজার আলেম ফেসবুক দেখে দেখে আকামে লিপ্ত হয়ে যায়। ফেসবুকে ইসলাম পড়তে পারবে না, কারণ কি সূরা ফাতিহা দেখবা, সূরা ইখলাস দেখবা, মাঝখানে একটা ছবি দেখবা। আসেনি? কোথায় তুমি ইসলাম তুমি দেখবা? ইউটিউবে তুমি ইসলাম পড়বা, ইউটিউবের বয়ান শুনবা, মাঝে মাঝে ন্যাংটা নাচ আসবে, মাঝে মাঝে ন্যাংটা ছবি আসবে। কারণ কি এই সমস্ত নেটওয়ার্ক গুলো ইমানদারের হাতে নাই, আমাদের হাতে নাই। বলেন কথাগুলো ঠিক কিনা? এগুলো আমাদের হাতে নাই। এগুলো দিয়ে ইসলাম প্রচার হয় না, এগুলো ইসলামের নামে বিদ্বেষী হয়। হ্যাঁ, আমরা যারা চুল রাখি, এই চুল রাখা সুন্নত, এই চুল রেখা টুপি পয়রা
শেখ আব্দুর রহমান বাংলা ভাই তারা বোমাবাজি করেছে। কারণ কি এই জন্য করেছে, আমাদের এই দেশের দাড়িওয়ালারা যারা দাড়ি ছাড়া তারা কোরআনকে মহব্বত করে, যারা কোরআন পড়ে না তারা কোরআনকে মহব্বত করে, ইমাম সাহেবকে দাওয়াত দেয়, বড় খাবার খাওয়ায়, আবার 500 টাকা হাদিয়া দেয়, ইমামের দিক তাকিয়ে থাকে। তারা জানে আমরা নবীকে দেখি নাই, ইমামকে দেখেছি, ইমামকে দেখলে আল্লাহ গুনাহ মাফ করবে। বাংলাদেশে আপামর জনতা ইমামের প্রতি তোরা ভক্ত, কারণ কি ইমাম টুপিওয়ালা, ইমাম দাড়িওয়ালা, ইমাম কোরআনওয়ালা। আমরা ঘুমিয়ে থাকি, ইমাম কোরআন শরীফ তেলাওয়াত করে, এই মহব্বত করে, ইমামদের মহব্বত করে তারা ইমামদের ছবি পরায়া, কিছু নাস্তিক মোরতাদ, কিছু দালালকে টুপি পরায়া, তারা বোমাবাজি করায়া আমাদের মুসলমান ইমাম এবং আলেমদের বদনাম করার চেষ্টা করছে। বলেন কথাগুলো ঠিক কিনা? ভাই এগুলা তুমি যদি ধ্বংস হও, তোমার ধ্বংস তুমি নিয়ে যাও। আমার আল্লাহ কোরআনকে উপরে নিয়ে যাইতেছে। এই দেশে বাংলাদেশের ভিতরে না, সারা পৃথিবীতে বড় বড় আলেমরা চলে গেছে। আমরা যাদের স্নেহধন্য ছিলাম, যারা আমাদের মাথায় হাত বুলাই বলে আমাদের কোরআন শিখিয়েছে, এই যে হাটাজারি মাদ্রাসার মুহতামিম আহমদ শফি সাহেব ইন্তেকাল হয়েছে, এবং বড় বড় সব দলের বড় বড় আলেমরা দুনিয়া থেকে বিদায় হয়ে যাইতেছে। আল্লাহ তো বেশি দিন দুনিয়া রাখবে না। তোমাদের হাত ধরে পা ধরে বলি, ফেসবুক থেকে তওবা করবেন তো ইনশাআল্লাহ? করবেন তো ইনশাআল্লাহ? এবার টিভি থেকে তওবা করবা। রাত্রিবেলা বেশি নামাজ পড়ো না, বেশি নামাজ তোমার লাগবে না, বেশি তোমার নামাজ লাগবে না। অল্প নামাজও যদি পড়তে পারো আর চোখ হেফাজত করতে পারো, রাত্রিবেলা ঘুমানোর সময় যদি বলতে পারো আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, আল্লাহ গো আমি নামাজ পড়ি নাই, আমি রোজা রাখি নাই, আমি দাড়ি রাখি নাই, আমি হজ করি নাই, আমি যাকাত দেই নাই, মদ খাইছি, চুরি করছি, গীবত খাইছি, এ আল্লাহ এ রাতে যে ইন্তেকাল হয়ে যায়, ফজর আগে আমার জানাজা হয়ে যায়, হাজার হাজার যুবক আগামীকাল ইন্তেকাল হবে, অ্যাক্সিডেন্টে মারা যাবে, বিয়ে করতে গিয়ে মারা যাবে। বলেন কথাগুলো ঠিক কিনা? আল্লাহ গো এই ঘুমের ভিতরে যে ইন্তেকাল হয়ে যায়, আমি ওযু করে ঘুমায় যাই, আল্লাহর বন্দে এশার নামাজও পড়ে নাই, শুধু একটু মৌতের বিছানায় শুয়া, রাত্রিবেলায় বিছানায় শুয়া বলতেছে আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। আল্লাহ এই ঘুমে যদি আমি ইন্তেকাল হয়ে যায়, জীবনে নামাজ পড়ি নাই, আমার তুমি জাহান্নামে জ্বালাইও না। আমার রাসূল বলেন মান নামা তাহিরান ওয়া যাকারা ফাকাদ মাতা শাহীদা। কোন গুনাহগার, কোন যুবক, কোন বৃদ্ধা যদি বিছানার ভিতর ঘুমানোর সময় একটু মরণের মুরাকাবা করে ঘুমায় যায়, রাত্রে বেলা ইন্তেকাল হয়ে যায়, আল্লাহ তাআলা তার জীবনের সব গুনাহ খাতাগুলোকে maaf করে দেয়। আপনি 1 মাস এইভাবে ওযু করে ঘুমাবেন, পারবেন তো ইনশাআল্লাহ? 1 মাস ওযু করে ঘুমায়া দেখবেন আপনি 5 ওয়াক্ত নামাজি হয়ে গেছেন। আপনি গান শুনতে আর ভালো লাগে না, আপনি দুরূদ শরীফ পড়তে ভালো লাগে, আপনি তেলাওয়াত করতে ভালো লাগে, পারবেন তো ইনশাআল্লাহ? এই মাদ্রাসা কিয়ামত পর্যন্ত এই হেফজখানা কারা কারা চান? এ আল্লাহ তুমি কবুল করে, সকলে বলেন আমিন। এ ভাই আমরা মাদ্রাসায় কালেকশন করি না, অনেকে কালেকশন শব্দটাকে ছোট মনে করে, কালেকশন না, এই ঘর আজকে 21 ফেব্রুয়ারির সময় দেখবে কি যে ঢোল বাজাবে, কি যে নাচ গাবে, কি যে আকাম কুকাম করবে। আল্লাহ এদেরকে মাফ করুক। 21 ফেব্রুয়ারির ভিতরেও এই এলাকার মুসলমান নওজওয়ানরা দীর্ঘক্ষণ কোরআন হাদিসের আলোচনা হয়েছে, আকাশ বাতাস শুনতেছে। আল্লাহ হাজারো গুনার পার্টির ভিতরে আমরা কয়েকজন যুবক আল্লাহর কালামের বয়ান শুনেছি। এক যুবক আমাদের সামনে বয়ান করেছে। আল্লাহ কিয়ামতের ময়দানে এই মজমাটাকে হতে পারে আমাদের জন্য নাজাতের জরিয়া হতে পারে। বলেন কথাগুলো ঠিক কিনা? এটা নাজাতের জরিয়া হবে। ভাই গো আল্লাহ যেন আমাদের এই মাদ্রাসা কবুল করে, কিন্তু এটার অর্থের প্রয়োজন হয়। আমরা আমাদের এই মাদ্রাসার জন্য হযরত ওসমানে গনি আসবে না, আবু বকর সিদ্দিক আসবে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমানে গনি যখন মদিনায় ছিলেন তখন আমরা ছিলাম না, এরা চলে গেছে। বর্তমানে আমরা আছি। আমরা চলে যাওয়ার পরও আমাদের প্রজন্ম, আমাদের পরবর্তী প্রজন্ম তারাও মাদ্রাসা বানাবে, তারাও মসজিদ বানাবে। আমরা যেমন আমাদের 100 বছর আগেও মসজিদ বানাই নাই, আমাদের বাপদাদারা মসজিদ মাদ্রাসা বানিয়েছে। ভাই গো ले लो माली बागे तेरा मैं खाली दामन ले चले। भाई रे তুই তোর ঘর বানাস, এই ঘর তোর না, তোর দাদাই ঘরের উপরে ছিল, আজকে তোর দাদা খালি হাতে চলে গেছে। ले लो माली बागे तेरा मैं खाली दामन ले चले। এই বাগানওয়ালা, এই বাগানে কয়েকদিন ছিলাম, আসলে বাগানের একটা ফুলের মালিক আমি না, আমি খালি হালি চলে যাচ্ছি। ভাই তোর সব খবর হবে, সাকা সাফা জরুর মা কুল লাকুম, আমার কথাগুলো তরুণ করুণ কোহরে সবগুলা বিদ্যুৎ হবে, তরুণ
অন্য কেউ আঘাত লাগবে, যেই দিন আমি তুমি কবর থেকে রওনা হয়ে যাব। এর জন্য আমার কাজ আমি করতে হবে। যদি আমার একটা টাকা এই মাদ্রাসার কোরআনের জন্য লেগে যায়, খোদার কসম করে বলি, এই একটা টাকা কিয়ামতের ময়দানে জাহান্নামের দরজায় আমার জন্য দাঁড়িয়ে থাকবে। তুই আমাকে দান করেছিলি, তোকে জাহান্নামে যেতে দিব না। আর রাসূলের দরবারে আয়, রাসূলের দরবারে নিয়ে আল্লাহ তাআলা এই টাকার উসিলা তোমাকে শাফাতের ব্যবস্থা করে দিবে। কিন্তু এটা যেন মুহাব্বত হয়, কিসে হয়? আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب العالمين। দীর্ঘক্ষণ পর্যন্ত আল্লাহ কোরআন হাদিসের আলোচনা হয়েছে। সন্ধ্যা রজনী থেকে গভীর রজনী পর্যন্ত বিভিন্ন ওলামায়ে কেরাম কোরআন হাদিসের বয়ান করেছে। আল্লাহ আমাদের ভুল ভ্রান্তিগুলোকে মাফ করে সওয়াব গুনাহ বহু গুনাহ বাড়াইয়া তাজদারে মদিনা তোমার রাসূলের দরবারে তার হাদিয়াটুকু পৌঁছায় দাও। আল্লাহ বাবা আদম হতে মধ্যম রাজাত পর্যন্ত সমস্ত আম্বিয়া কেরাম, শুহাদায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবিঈন, মুজতাহিদিন, সালফে সালিহিন, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুসলমান নরনারী ঘুমিয়ে আছে আল্লাহ সকলের কবরটাকে তুমি জান্নাতের বাগান বানায়া দাও। হে আল্লাহ, আমরা যারা গুনাহ করে তোমার দরবারে বসে আছি আল্লাহ, হাজারো লাখ কোটি কোটি মানুষের ভিতরে তুমি কাউকে তৌফিক দানে মসজিদে আসার জন্য, মাদ্রাসা আসার জন্য, আল্লাহ কোরআনের প্যান্ডেলে বসার জন্য আল্লাহ তুমি বড় মায়া করে মোহাব্বত করে দয়া করে আজকের মাহফিলে আসার তৌফিক দিলাই আল্লাহ। মাবুদ গো, আজকের মাহফিল উসিলা তুমি আমাদের জীবনের সব গুনাহ খাতাগুলোকে মাফ করে দাও। এ আল্লাহ, এই মাহফিলে বসে আছে অনেকের মা নেই, অনেকের বাবা না। আল্লাহ, আমার চেয়ে আদর কি পৃথিবীতে কেউ করে না। মা সন্তান যখন বামে পেশাব করে ডানে শোয়ায় দেয়, ডানে পেশাব করলে বামে শোয়ায় দেয়। আল্লাহ, বিছনায় পেশাব করলে মা পেশাবে শুয়ে থাকে, সন্তানকে বুকের উপরে রাখে আল্লাহ। এরপরও মা সন্তানকে কষ্ট দেয় না। আল্লাহ, মা সারা জীবন বাচ্চার পায়খানা সাফ করে করে, পেশাব সাফ করে করে মা পাগল হয় না, মা আরাম করতে পারেনি আল্লাহ। যখন সন্তান বড় হয়, সন্তান বিল্ডিং বাঁধে মাকে রাখার জন্য, মাকে খাওয়ানোর জন্য বিদেশে যাও, হঠাৎ করে সংবাদ শুনে মা নাই, সন্তান ঘরে ঘুমাইতে পারে না, মার কথা মনে হলে চোখে পানি রাখতে পারে না। আল্লাহ গো, এই মজমার ভিতরে যাদের মা নাই, বাবা নেই, আব্বা আম্মাকে তুমি জান্নাতি বানায়া দাও। এ আল্লাহ, আব্বা আম্মাকে তুমি আগুনে জ্বালাইও না, তাদের উসিলা আমরা দুনিয়াতে আসলাম আল্লাহ, তাদের জন্য আমরা দুনিয়াতে আসছি আল্লাহ। আব্বা আম্মাকে তুমি আগুনে জ্বালাইও না, এদেরকে জান্নাতি খাবারের ব্যবস্থা করে দাও, জান্নাতি পোশাকের ব্যবস্থা করে দাও। এ আল্লাহ, আমাদের চেয়ে তোমার পৃথিবীতে কেউ নাই, তোমার নবীর দেখে নাই, তোমার নবীর মদিনাও দেখে নাই। এই গরিব মানুষগুলো অনেকে মদিনা যাইতে পারে না। আমার যারা সত্যি এই মানুষগুলো নিজের দেশের চেয়ে মদিনাকে বড় ভালোবাসে, নিজের ঘরের চেয়ে কাবারে বড় ভালোবাসে। আল্লাহ, এরা মনে মনে মহব্বত করে আল্লাহ, বাংলাদেশ ছেড়ে দিয়ে মদিনায় চলে বসবাস করতে পারতাম, মদিনার কুকুর হইতাম, মদিনার বিড়াল হইতাম, মদিনার আজান শুনতাম, মদিনার মসজিদের দিকে তাকায় থাকতাম, মদিনার রওজার পাশে গিয়ে দরুদ শরীফ পড়তাম। আল্লাহ, তুমি আমাদের মদিনাওয়ালার মোহাম্মত কবুল করে নাও, মদিনাওয়ালাকে স্বপ্নে জিয়ারত করায় দাও। আল্লাহ, আমাদের তোমার নবীর সামনে গুনাহগার উম্মতগুলোকে টাইনা টাইনা জাহান্নামে নিও না, তোমার নবী সহ্য করতে পারবে না। আল্লাহ গো, গুনাহগার হলো তোমার নবীর উপরে দুরূদ পড়ি, গুনাহগার হলো মসজিদে যাই, গুনাহগার হলো তোমাকে আল্লাহ বলে ডাক দেই। এ আল্লাহ,
আমরা মূর্তি পূজারি না, চন্দ্র পূজারি না, এ আল্লাহ আকাশ পূজারি না, জমিন পূজারি না। ব্যথা পাইলে তোমাকে আল্লাহ বলে ডাক দেই, জাহান্নামের ভয়ে তোমাকে আল্লাহ বলে ডাক দেই। এ আল্লাহ তুমি আমাদের গুনাহ খাতাগুলোকে মাফ করে দাও, আমাদেরকে জাহান্নাম থেকে মাফ করে দাও। এই মাহফিল থেকে কিয়ামতের ময়দানে নাজাতের জন্য কবুল আর মঞ্জুর করে দাও। আল্লাহ গো, আমাদের দিলটা বড় কঠিন, কবর দেখার পর আমাদের কান্না আসে না। আল্লাহ শয়তান গুনাহগার বানায়া অন্তরটা বড় নাপাক বানায় ফেলাইছে। আল্লাহ তুমি আমাদের অন্তরটা নরম বানায় দাও। আল্লাহ চোখ দিয়ে কান্নাকাটি করার তৌফিক নসিব করে দাও, আমাদের অন্তরটাকে পাক বানায় দাও। আল্লাহ অধ্যাপক সাহেব, ডাক্তার সাহেব, ইঞ্জিনিয়ার সাহেব, আল্লাহ এলাকার ব্যবসায়ী, এলাকার আল্লাহ অনেক প্রধান মানুষ, এলাকার গরিব মানুষ, মাস্টার সাহেবরা সকলে মিলে তোমার কাছে হাত তুলে বসে আছে। আল্লাহ সকলে মাটিতে বসে তোমার দরবারে গরিব হইয়া ফরিয়াদ করতেছি। আল্লাহ আমাদের সবার জায়গা কবর, সেখানে কারো কোনো পরিচয় নাই, সেখানে কারো কোনো বিছানা নাই। আল্লাহ আল্লাহ তুমি আমাদের কবরটাকে জান্নাতের বাগান বানায় দিও। আমাদের মৃত্যুর সময় আজরাইলকে রহমতের চেহারা দিয়ে পাঠাইও। আল্লাহ গজবের চেহারা দিয়ে বানায় পাঠাইও না। আমাদের ঘরগুলাকে রহমতের ঘর বানায় দাও, আমাদের বিবিগুলাকে রহমতের বিবি বানায় দাও, আমাদের বিবিগুলাকে জিকিরওয়ালা বিবি বানায় দাও, কোরআনওয়ালা বিবি বানায় দাও। আল্লাহ পাকা ঘরের পরিবর্তে কাঁচা ঘর দাও, আগের মতো ঘরে কোরআন তেলাওয়াত করার তৌফিক নসিব করে দাও। আল্লাহ গো, মা বোনদেরকে তুমি সহি বুঝ দিয়া দাও। মা বোনেরা ঘরে কোরআন পড়ে না, সারা রাত শুধু টিভি সিনেমা দেখে, সন্তানকে টিভি সিনেমা দেখানোর দূরে ভুলিয়া গিয়েছে। আল্লাহ আল্লাহ গো, তোমার পায়ে ধরে বলে আল্লাহ আমার মা বোনদেরকে পর্দাওয়ালি বানায় দাও, 5 ওয়াক্ত নামাজি বানায় দাও, কোরআন পড়নেওয়ালি বানায় দাও, দুরূদ শরীফ পড়নেওয়ালি বানায় দাও। আল্লাহ মাবেদা জাহেদা বানায় দাও। আল্লাহ যারা দান খয়রাত করেছে সকলের দানকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল আর মঞ্জুর করে নাও। মুহতামিম সাহেবের হায়াতে বরকত নাজিল করে দাও, তার আব্বার কবরটাকে জান্নাতি বানায় দাও। আশেপাশে যত কবরস্থান আছে আল্লাহ সমস্ত কবরস্থানে আযাবকে তুমি বন্ধ করে দাও। আল্লাহ এই মাহফিলটাকে কিয়ামত পর্যন্ত কবুল করে নাও। আমরা কবরে থাকবো, এই মাহফিলের সব আমাদের কবরে পৌঁছাই দিও। এই কোরআন তেলাওয়াতের সব আমাদের কবরে পৌঁছাই দিও। এই মাদ্রাসায় যত কোরআন তেলাওয়াত করবে সমস্ত কোরআন তেলাওয়াতের সব আমাদের কবরে পৌঁছাই দিও। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া জাআল আখিরা কালিমাতিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল।